মায়ের দোয়া এবং বাবার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কারেন্টের মতন কবুল করেন। করেন কি করেন না? খুব ভালো করে বুঝবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মায়ের কাছে ইসলামের দাওয়াত যখন দিলেন, আবু হুরায়রার আম্মা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রুকে অনেক প্রহার করে বললেন, আবু হুরায়রা তুমি তোমার নবীর মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, আমি কখনোই তোমার ধর্ম ত্যাগ করব না। যদি তুমি মুহাম্মাদের এই দ্বীন ত্যাগ না করো, আমি আজ থেকে খানা পিনা বন্ধ করে দিলাম, খানা পিনা খাওয়া ছেড়ে দিলাম, খানা পিনা খাবো না, তুমিও আর বাড়ি আসতে পারবা না। আবু হুরায়রা চলে গেল আল্লাহর নবীর দরবারে, গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা তো এই কাজ করে ফেলেছে, এখন আমি কি করতে পারি? ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটা সলিউশন দেন। আল্লাহর নবী তখন বলছেন, তোমার মা তোমাকে বকেছে, এই বিষয়ে আমি নবীর কাছে কোনো সলিউশন নেই। আল্লাহু আকবার বলেন। মায়ের উপর খবরদারি করা কারোর উপর কোনো অধিকার নাই, ঠিক কিনা জোরে বলেন? তবে হ্যাঁ, আমি তোমার জন্য দোয়া করতে পারি। সুবহানাল্লাহ বললেন না? কি করতে পারি? আমি তোমার জন্য দোয়া করতে পারি, আর তুমিও তোমার মায়ের জন্য দোয়া করতে পারো। আল্লাহ নবীকে আবু হুরায়রা বললেন, তাহলে আপনি দোয়া করুন, আমি দৌড় দেই। আল্লাহ নবী দোয়া করার জন্য হাত উঠালেন। আবু হুরায়রা দৌড় দিল মায়ের কাছে। দৌড় দিয়া মায়ের কাছে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম পেছন থেকে আবু হুরায়রাকে বাধা দেয়। আবু হুরায়রা বলে, আমাকে বাধা দিও না, আমি দেখতে চাই আমার নবীর দোয়া আল্লাহর দরবারে বেশি আগে পৌঁছায় নাকি আমি আবু হুরায়রা আমার মায়ের কাছে আগে পৌঁছে যাই। কোন সুবহানাল্লাহ। দৌড় দিয়া মায়ের সামনে গেলেন, গিয়া বলছেন, আম্মা জান। সঙ্গে সঙ্গে ভেতর থেকে দরজা খুলে গেল। মায়ের আওয়াজটা আগের চাইতে সুন্দর, মৃদু আওয়াজ। সুবহানাল্লাহ পড়েন। বলছে, আবু হুরায়রা আমি তো তোমাকে মেরেছি, মেরে অনুতপ্ত হয়েছি, কত সুন্দর কথা তুমি বলো, কত সুন্দর আয়াত তুমি পড়ো। আমি তোমাকে বলছি আবু হুরায়রা তুমি ওই আল্লাহর নবীর দরবারে আমাকে নিয়ে যাও, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীদের দোয়া কারেন্টের মতন কবুল হয়েছে কি হয় নাই? এবার আসুন, মায়েদের দোয়া কেমনে কারেন্টের মতো কবুল হয় খুব ভালো করে বুঝবেন। আমার ভাইয়েরা, একজন আল্লাহর প্রিয় বান্দা ছিল। আমাদের সমাজ আছে, আমাদের পরিবার আছে, আমাদের রাষ্ট্র আছে। আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র আমরা কেমনে চালাবো, সব কিছুর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কোরআন অনুযায়ী যদি ব্যক্তিগত জীবন চালানো হয়, পারিবারিক জীবন চালানো হয়, সামাজিক জীবন চালানো হয়, রাষ্ট্রীয় জীবনও যদি কোরআন অনুযায়ী চালানো হয়, গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। আপনার আমার ঘরের মধ্যেও শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদের সামনে ভূমিকা বেশি লম্বা না করে যেই সূরা থেকে তেলাওয়াত করেছি, এই সূরাটির নাম সূরাতুল বনী ইসরাঈল। কোন সূরা? সূরাতুল বনী ইসরাঈল। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? মক্কায় নাজিল হয়েছে। এই সূরাটির মধ্যে আয়াত আছে 111টি। কয়টি আয়াত? 111টি আয়াত। রুকু আছে 12টি। কয়টি রুকু? 12টি রুকু। এই সূরাটি নামকরণ করা হয়েছে সূরাতুল বনী ইসরাঈল। বনী ইসরাঈল মানে কি জানেন? বনী ইসরাঈল শব্দের অর্থ হচ্ছে ইসরায়েলের বংশধর। কার বংশধর? ইসরায়েলের বংশধর। ইসরায়েল কাকে বলে? বর্তমান যে ইসরায়েল ফিলিস্তিনিদেরকে মারে, কি ইসরায়েল বলে নাকি? ইসরায়েল কাকে বলে জানেন? ইসরায়েল হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম হচ্ছে ইসরায়েল। কথা কি বুঝতে পেরেছেন? হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম কি?
আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? কথা বলছে না। আপনারা সবাই কি আমার কথা বুঝতেছেন? পেছনে যারা আছেন কথা কি বোঝা যায়? তাহলে আমার সাথে একটু জবাব দিবেন। যদি জবাব না দেন আমি মনে করব আপনারা আমার কথা বুঝতেছেন না। আর কুরআনুল কারীমের কথা যদি আমি চক্ষু বন্ধ করে 3 ঘন্টা আলোচনা করলাম, একেবারে চোখ বন্ধ করে সুর দিয়া কানে হাত দিয়া টেনে টেনে মাঝে মাঝে একটু কানলাম, হু হু করলাম, আপনারা মাথা নিচু করে বসে থাকলেন। 3 ঘন্টা পরে প্রশ্ন করা হলো কেমন ওয়াজ হয়েছে? খুব ভালো। কি শিখেছো? তা তো জানি না। বলেন তো ওই ওয়াজ শুনে কোনো লাভ আছে? আচ্ছা বলবেন না লাভ আছে? মাহফিলে বসে কয়েকটা মেসেজ, আল্লাহর কিছু কথা যদি আমরা শিক্ষা গ্রহণ করতে না পারি তাহলে এখানে বসে থাকা আমাদের জন্য কোনো উপকার হবে না। ঠিক কিনা জোরে বলেন? তাহলে যে কথা বলছিলাম, ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হচ্ছে ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বলা হয় বনি ইসরাইল। কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইরা? এই সূরাতুল বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সুন্দর সুন্দর ঘটনা আমাদের জন্য উপহার দিয়েছেন। তার মধ্যে আল্লাহর নবীর মেরাজের ঘটনা রয়েছে। মেরাজের মধ্য থেকে যেই 17টি দফা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন, এই 17টি দফা দেওয়ার পরে আল্লাহর নবীকে জানানো হয়েছিল অচিরেই মক্কা ছেড়ে তোমাকে মদিনায় হিজরত করতে হবে। মদিনায় যখন হিজরত করবে তুমি একটা রাষ্ট্র গঠন করবে, রাষ্ট্র কায়েম করবে। রাষ্ট্র কায়েম করার পরে সেই রাষ্ট্র পরিচালনা করার জন্য যেই কাজগুলো তোমাকে করতে হবে তার মধ্যে সর্বপ্রথম যে কাজ সেটি হচ্ছে একটা রাষ্ট্র গঠন করতে হলে আগে একটা রাষ্ট্রের পারিবারিক গঠনটা সুন্দর হতে হবে। পরিবার যদি ঠিক না থাকে রাষ্ট্র ঠিক থাকবে না। ঠিক কিনা জোরে বলেন? আগে পরিবার গঠন করো, সমাজ গঠন করো, এরপরে জাতি গঠন করো, রাষ্ট্র আল্লাহ পাক গঠন করা তৌফিক দান করবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্র গঠনের নীতিমালা অনুযায়ী এই 17টি দফা আমাদেরকে দিয়েছেন। এই দফা আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করছেন নবী হে وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا জোরে বলুন আল্লাহু আকবার। وَقَضَى رَبُّكَ তোমাদের রব তোমাদেরকে ওয়াজ করছে, নসিহত করছে, আদেশ দিচ্ছেন। ওয়াকদা রব্বুকা রবের পক্ষ থেকে ওসিয়ত আমাদেরকে করা হয়েছে। 1 নম্বর ওসিয়ত, 1 নম্বর দফা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কারো গোলামি বান্দা করতে পারবা না। ঠিক কি না? আল্লাহ ছাড়া বান্দা কোনো মানুষের গোলামি করতে পারবে না, কোনো দলের গোলামি করতে পারবে না, কোনো নেতার গোলামি করতে পারবে না। গোলামি যদি করতে হয় কার গোলামি করতে হবে? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কেবলমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলছেন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র তারা আমার গোলামি করবে, আমার ইবাদত করবে। আমি আল্লাহ ছাড়া মানুষ অন্য কারো গোলামি করতে পারবে না। আমার ভাইরা, কিন্তু মানুষ আল্লাহকে বাদ দিয়া কচ্ছপের গোলামি করে, মানুষ আল্লাহকে বাদ দিয়া কুমিরের পায়ে সেজদা দেয়, মানুষ আল্লাহকে বাদ দিয়া বটগাছের নিচে সেজদা দেয়, মানুষ আল্লাহকে বাদ দিয়া গজাল মাছরে গিয়া সেজদা দেয়। কথা বলছেন না কেন আমার ভাইরা? মানুষ যখন এতটা নিচু নেমে গিয়েছে, এত নিচু পর্যায়ে চলে গিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আসমানের মালিক, জমিনের মালিক, গোটা বিশ্ব জাহানের মালিক, আপনার আমার জীবনের মালিক, আপনার আমার ভালো মন্দের মালিক, সব কিছুর মালিক যে আল্লাহ,
সেই মহান আল্লাহকে বাদ দিয়া আমি যখন কচ্ছপের নিকটে গিয়ে ধর্ণা ধরলাম, আমি যখন কুমিরের নিকটে গিয়ে ধর্ণা দিলাম, আমি যখন গজাল মাছের কাছে গিয়ে ধর্ণা দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুই ওই গজাল মাছ নিয়ে থাক, আমি আল্লাহ তোর প্রতি দায়িত্ব উঠাইয়া নিলাম। বলি নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি আল্লাহকে বাদ দিয়া আল্লাহর সৃষ্টির কোনো কিছুকে ইবাদত করা শুরু করে, মাথা নত করে, গোলামি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তি থেকে দায়িত্ব উঠিয়ে নেন। বলি নাউজুবিল্লাহ। আর আল্লাহ যদি কারো উপর থেকে দায়িত্ব উঠায় নেয়, সে ব্যক্তির কি ভালোভাবে জীবন যাপন করা সম্ভব নাকি অসম্ভব হয়ে পড়বে? অবশ্যই অসম্ভব হয়ে পড়বে। এই জন্য কোনোভাবেই আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কাছে মাথা নত করা শিরিক। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা শিরিক। আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া শিরিক। আল্লাহ ছাড়া অন্য কেউ আইন দিতে পারে, বিধান দিতে পারে, সংবিধান দিতে পারে, এইটা মেনে নেওয়া শিরিক। কথা বলছেন না কেন? আর আপনি আমি যদি মুসলমান হওয়ার পরে আল্লাহর সাথে শিরিকি করি, মুশরিক হয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 50 বছর তুমি ইবাদত করেছ, ভালো কাজ করেছ, 50 বছর ইবাদত করার পরে এবার এসে তুমি আল্লাহর সাথে শিরিক করেছো, আনতাহবাতা আমালুকুম, 50 বছরের সমস্ত ইবাদত আল্লাহর সাথে শিরিক করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বরবাদ করে দেন। বলি নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, পৃথিবীতে যত প্রকার অপরাধ আছে, যত প্রকার অন্যায় আছে, সবচাইতে বড় অপরাধের নাম হচ্ছে শিরিক। ঠিক কিনা জোরে বলেন? সবচেয়ে বড় অপরাধের নাম হচ্ছে শিরিক। সমস্ত অপরাধগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন, একমাত্র শিরিকের অপরাধ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে ক্ষমা করবেন না। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ومأواهم النار وما للظالمين من أنصار। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে সমস্ত ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সে ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দেই, ওয়া মাওয়াহুন নার, এবং তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। এরপর দেখেন আল্লাহ শেষে কি বলছেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরিক করে এই জালিমের জন্য কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী নেই। এখন আসেন, আমরা অনেক সময় বলি যে আমরা অমুকের কাছে মুরিদ হয়েছি, তমুক হুজুরের কাছে বায়াত গ্রহণ করেছি, কঠিন কিয়ামতের ময়দানে অমুক পীর তমুক হুজুর আমাদেরকে চড়াইয়া নিয়ে যাবে। আমরা এই কথা বলি কি বলি না? অনেকে বলে কি বলে না? এই কথা বলে এবং সেটা বিশ্বাস করে বসে আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শোনো বান্দারা, যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যের গোলাম হয়ে গিয়েছ, মনে করছো অমুকে তোমাকে বাঁচাবে, তোমাকে বাঁচাবে, কিয়ামতের ময়দানে ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই মুশরিক জালিমদের কোনো সাহায্যকারী হবে না। কেমনে হবে না? খুব ভালো করে বুঝবেন। কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, এত ভয়াবহ, এত আতঙ্কজনক হবে যে বিশ্বের সমস্ত নবী রাসূল সহ উম্মতগণ সকলে ইয়া নাফসি বলে দৌড়াদৌড়ি শুরু করবে। 50,000 বছর সেইখানে দাঁড়ায় থাকবে। কত হাজার বছর? 50,000 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার ইজ্জত, তার অহংকার, তার বড়ত্ব এত পরিমাণ বৃদ্ধি করে দিবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরুই করবেন না। নাউজুবিল্লাহ পড়লেন না? এত অহংকারী হবেন আল্লাহ, এত প্রতিপত্তিশালী হবেন, এত প্রভাব তিনি খাটাবেন কিয়ামতের ময়দানে যে তিনি
এই যে কিয়ামতের যে বিচার ব্যবস্থা এটা শুরুই করবেন না, বিচার ব্যবস্থা বন্ধ করে তিনি বসে থাকবেন। 50,000 বছর তামার জমিনের উপরে সূর্য তাপ দিবে, সেইখানে মানুষ অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত বলাবলি শুরু করে দিবে যে জান্নাত হোক আর জাহান্নাম হোক, যেটা একটা হোক ফয়সালা হয়ে যাক, এরপরও বিচারটা শুরু হয়ে যাক। কথা বুঝতে পারেন নাই? মানে এত পরিমাণ আতঙ্ক, এত পরিমাণ ভয় সেইখানে কাজ করবে। মানুষ ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, 50,000 বছর বিচারের জন্য অপেক্ষা করার পরে অতিষ্ঠ হয়ে বলা শুরু করবে বিচার ফয়সালা হয়ে যাক, জাহান্নাম হোক আর জান্নাত হোক, আগে ফয়সালা হয়ে যাক। এত পরিমাণ আল্লাহর প্রভাব সেখানে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের ময়দানে নিজের কাহার রূপটা ধারণ করে সেইখানে আসবে। বিশ্বের সমস্ত মানুষ যাবে আদম আলাইহিস সালামের কাছে। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আদম আলাইহিস সালামের কাছে যাবেন, বলবেন আপনি আমাদের আদি পিতা আদম, আপনি আল্লাহকে বলেন যাতে বিচার কার্য শুরু হয়ে যায়। আদম আলাইহিস সালাম তখন বলবেন, আমি জান্নাতের মধ্যে আল্লাহর একটা হুকুমকে অমান্য করেছিলাম, যার কারণে পৃথিবীতে আমাকে আসতে হয়েছে। না জানি সেই অপরাধের কারণে আমি আল্লাহর কাছে কি জবাব দেব। আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, তোমরা মুসার কাছে যাও। মুসার কাছে এসে যখন সকালে বলবে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যাতে বিচার শুরু করে দেয়, মুসা আলাইহিস সালাম তখন বলবেন আমি আল্লাহর হুকুম পালন করেছি ঠিকই, কিন্তু দুনিয়ায় থাকতে আমি ফেরাউনের একটা লোককে হত্যা করে ফেলেছিলাম। না জানি সেই কারণে আল্লাহ আমাকে জবাবদিহিতা করে, আমি কি জবাব দেব? আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি 3টা কথা সত্যকে এমন ভাবে উপস্থাপনা করেছিলাম যেটা সত্য বলেছি আমি, কিন্তু অন্যরা বুঝতে পারে নাই। অন্যরা আমি আল্লাহর হুকুম কেমনে পালন করেছি সেইটা আল্লাহই ভালো জানেন। এই 3টা কথার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে পাকড়াও করেন, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি পারবো না, তোমরা ঈসার কাছে যাও। এভাবে করে সমস্ত নবীদের কাছে ঘুরতে ঘুরতে ঈসা আলাইহিস সালাম বলবেন আমাকে নিয়ে আমার জাতি পূজা শুরু করেছে, আমার মূর্তি তৈরি করে তারা আমাকে পূজা করেছে। না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে আমাকে পাকড়াও করে কিনা। আমার উপায় নাই আল্লাহর কাছে কথা বলা। তোমাদেরকে তার চাইতে আমি একটা সুসংবাদ তোমাদেরকে দিতে পারি। আজকে আল্লাহ পাক কেবলমাত্র একজনের কথাই শুনতে পারেন, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তার কাছে চলে যাও, কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বের সমস্ত নবীর উম্মত, শেষ নবীর উম্মত সহ সকল আল্লাহর নবীর দরবারে চলে আসবে। আল্লাহ নবীকে অনুরোধ জানাবে, হে নবী আপনি একটু আল্লাহর কাছে বলেন আল্লাহ যাতে বিচার কার্য শুরু করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদায় পড়ে থাকবেন। ওই অনুরোধের পরে নবীজি সিজদায় পড়ে থাকবেন। সিজদায় পড়ে থাকার পরে আল্লাহ নবী বলেন ওই সিজদাটাও হবে 50,000 বছর। আল্লাহু আকবার বলেন। 50,000 বছর আল্লাহর নবী সিজদায় পড়ে থাকবেন। সিজদায় পড়ে থাকার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নূরকে মানুষের সামনে ওপেন করে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মিজান সহকারে যখন হাজির হবে, হাজির হওয়ার সঙ্গে সঙ্গে গোটা বিশ্বের সমস্ত নবী রাসূল সহ সমস্ত উম্মত বেহুশ হয়ে কিয়ামতের ময়দানে পড়ে যাবে। বলেন আল্লাহু আকবার। সমস্ত মানুষ বেহুশ হয়ে পড়ে যাবে। আল্লাহ নবী বলেন সর্বপ্রথম আমি নবীর জ্ঞান ফিরবে। আল্লাহু আকবার বলেন। সর্বপ্রথম আমি নবীর জ্ঞান যখন ফিরবে, আল্লাহর নবী বলছেন যে আমি জ্ঞান ফিরে দেখতে পাবো মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশ ধরে ঝুলে আছে, কান্নাকাটি করছে। বলেন সুবহানাল্লাহ। আমি তো জানতে পারি নাই যে মুসা আগে জীবিত হয়েছে নাকি আমার হুশ আগে ফিরেছে। সুবহানাল্লাহ পড়েন। এবার আল্লাহ পাক আমাকে বলবেন ইরফা রাসাহু, ও মুহাম্মদ তোমার মাথাটা উঠাও, বলো কি বলতে চাও, তোমার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। কোন সুবহানাল্লাহ। একটু কি বিষয়টা বুঝতে পেরেছেন? 50,000 বছর আল্লাহ বিচার ব্যবস্থা বন্ধ করে বসে থাকবেন, কারো সামনে আসবেন না।
50,000 বছর আল্লাহর নবী কান্নাকাটি করবেন সেজদায় পড়ে, বিচার ব্যবস্থা শুরু হবে না। 50,000 বছর পরে আল্লাহ পাক আল্লাহর নবীকে বলবেন মাথা উঠাও, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। আর সেই কিয়ামতের ময়দানকে নিয়ে বাজে কথা বলে কিয়ামতের ময়দানে আমাদের অমুক হুজুর তমুক পীর সে আমাদেরকে তরায় নিয়ে যাবে, সাহায্য করবে। আল্লাহ এই কারণে বলছেন ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, যারা আল্লাহর সাথে শিরকি করেছে আল্লাহর কসম সেই সমস্ত মুশরিকদের কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী থাকবে না। তবে হ্যাঁ, সুপারিশ করার অনুমতি পাবে বিচার কার্য শেষ হওয়ার পরে। কথা বলছেন না কেন? যখন বিচার শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। ফায়সালা যখন শেষ হয়ে যাবে, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, ওই কিয়ামতের ময়দানে কার সাধ্য আছে, কার সাহস আছে আমি আল্লাহর কাছে সুপারিশ করবে? আমি আল্লাহর ইচ্ছার ব্যতি রেখে, আমি আল্লাহর হুকুম বাদ দিয়া কোনো ব্যক্তি কাউকে সুপারিশ পর্যন্ত করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। সুপারিশ করতে পারবে কারা? যাদেরকে আল্লাহ অনুমতি দিবেন। বিচার কার্য শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, বিচার তো শেষ, জান্নাতি হয়ে গিয়েছে, এবার তাদের পাওয়ার বেড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। যখন একজনের জান্নাতের ফায়সালা হয়ে যাবে, তখন এই জান্নাতি ব্যক্তির পাওয়ার এতটা বেড়ে যাবে, হাদিসের মধ্যে লেখা হয়েছে এরপরে ইমানদার মুমিন যারা আছে এরা আল্লাহর সাথে সরাসরি ঝগড়ায় লিপ্ত হবে। সুবহানাল্লাহ বললেন না? নাসাই শরীফের হাদিস, আল্লাহর সাথে কিয়ামতের ময়দানে বিচার ফায়সালা শেষ হওয়ার পরে ইমানদারগণ আল্লাহর সাথে ঝগড়া করবে। কি নিয়ে ঝগড়া করবে? ইমানদাররা বলবে আমি আব্দুল করিম তো জান্নাতে গিয়েছি, আমার সাথে একজন ব্যক্তি ছিল আব্দুর রহিম, একসাথে ব্যবসা করেছি, একসাথে পাশাপাশি বসবাস করেছি, একসাথে বাজার করেছি, ছোট্টবেলা থেকে একসাথে বড় হয়েছি। আমি জান্নাতে এসেছি, কিন্তু আমার ভাই আব্দুল করিম সে কোথায়? সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, ইমানদাররা তখন খোঁজ নিয়ে দেখবে যে আব্দুল করিম কোনো না কোনো অপরাধের কারণে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে গিয়েছে। আল্লাহর কাছে তখন ওই ব্যক্তি অনুমতি চাইবে, আল্লাহ আপনি যদি আমাকে একটু সুপারিশ করার অনুমতি দেন, আমি আব্দুর রহিমের জন্য একটু সুপারিশ করতে চাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে সুপারিশ করার অনুমতি দিবেন। সেই ইমানদার তার ভাই ইমানদারদেরকে সুপারিশ করে জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য এই দুনিয়ার বুকে আপনি যদি কারোর সাথে চলতে চান, কাউকে বন্ধু বানাইতে চান, তাহলে ইমানদারদেরকে বন্ধু বানান। কোনো অপরাধের কারণে যদি আমি জাহান্নামে চলেও যাই, ইমানদারদের সুপারিশে আমি আবার বাইর হয়ে যেতে পারবো। ঠিক কি না? আর যারা নাকি বেঈমানদের সাথে বন্ধুত্ব করবে, যারা নাকি আল্লাহ দ্রোহীদের সাথে বন্ধুত্ব করবে, যারা জালিমদের সাথে বন্ধুত্ব করবে, কিয়ামতের ময়দানে তাদের জন্য একটা আয়াত আছে। আল্লাহ বলছেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলালান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি وكان الشيطان للإنسان خذولا। জোরে বলুন আল্লাহু আকবার। তারা কঠিন কিয়ামতের ময়দানে নিজেদের আঙ্গুলগুলা কামড়াবে আর বলবে হায় আফসোস, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, কত বড় ভুল কাজ করেছি। দুনিয়ায় থাকতে এই জালিমদের সাথে যদি বন্ধুত্ব না করতাম, এই গুনাহগারের সাথে যদি বন্ধুত্ব না রাখতাম, এই বেনামাজির সাথে যদি উঠা বসা না করতাম,
আজকে কিয়ামতের ময়দানে ওই যে ভালো বন্ধুরা তাদের বন্ধুদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়, আমার বন্ধুত্ব যদি ওই ভালো মানুষের সাথে হতো তাহলে তো সে আমার জন্য সুপারিশ করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? লাকাদ আযাল্লানি আনিজ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আজকে আমি যে পথভ্রষ্ট হয়েছি, জাহান্নামে এসেছি, তার কারণ হচ্ছে আমার বন্ধু নির্বাচনে ভুল হয়েছিল। বন্ধু নির্বাচন করতে যদি ভুল করা হয়, কঠিন কিয়ামতের ময়দানে কিন্তু জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে, কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। এজন্য ইবাদত করতে হবে কেবলমাত্র কার? আসতে বলবেন না কার? আল্লাহর ইবাদত করতে হবে। এজন্য আল্লাহ বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত তোমরা করো না। আল্লাহর ইবাদতের পরে আল্লাহর নবীকে দ্বিতীয় দফা আল্লাহ বলছেন, ও নবী তোমার উম্মতদেরকে জানায় দাও, আমি আল্লাহর ইবাদতের পরে হচ্ছে সুন্দরভাবে পরিবার গঠন করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করো। কাদের সাথে? কথা বলছে না। পিতা মাতার সাথে সদাচরণ করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বোঝা গেল আল্লাহর ইবাদতের পরে দুনিয়ার বুকে দ্বিতীয় ইবাদত হচ্ছে পিতা মাতার সাথে সদাচরণ করা। ঠিক কি না বলেন? আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি পিতা মাতাকে অসন্তুষ্ট করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে অসন্তুষ্ট হয়ে যায়। আর যদি কোনো ব্যক্তি পিতা মাতাকে সন্তুষ্ট করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়ে যায়। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতাই হচ্ছে তোমার জান্নাত আর পিতা মাতাই হচ্ছে তোমার জাহান্নাম। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, এজন্য পিতা মাতার সাথে সদ আচরণ করতে হবে। কেমনে সদ আচরণ করবেন? আল্লাহ সামনে সুন্দর করে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। জোরে বলুন আল্লাহু আকবার। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তারা তোমাদের মাঝে বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়। কোন বয়সে উপনীত হয়? বৃদ্ধ বয়সে পিতামাতা যখন উপনীত হয়ে যায়। আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতামাতা দুইজন একসাথে অথবা শুধু পিতা অথবা শুধু মাতা বৃদ্ধ বয়সে তোমার সংসারে আছে। এই বৃদ্ধ বয়সে বেশি বেশি করে তার জ্বালাতন সহ্য করতে হবে। একজন ব্যক্তি যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তখন তার সেন্স লেস হয়ে যায়। ঠিক কিনা? তার ব্রেন একটু কমে যায়, বুদ্ধি বিবেক একটু লোপ পেয়ে যায়, গায়ের শক্তি কমে যায়। এই কারণে বৃদ্ধ বয়সে বৃদ্ধ কিছু মানুষ আছে, এর একটু জ্বালাতন বেশি করে। কিছু কইলেই ফট করে রাগ হয়ে যায়। আছেন অনেক মুরব্বী, দেখবেন আপনি ভালো কথা বলবেন, উনি ফট করে রাগ হয়ে গিয়েছে। আমি একদিন একটা প্রোগ্রামে যাচ্ছিলাম, যাওয়ার পথে আপনার ভাটিয়াপাড়া পার হয়ে মুকসেদপুর এলাকায় বাসের মধ্যে একজন মুরব্বী লোক উঠেছে। ওঠার পরে বাসের যিনি কন্ডাক্টর তিনি মুরব্বীকে বলছে, মুরব্বী ভাড়া দেন। মুরব্বী ভাড়া দিয়েছে। ভাড়া দেওয়ার পরে উনি যে টাকাটা ফেরত দিয়েছে এক কোণা একটু ছেঁড়া। মুরব্বী বলছে, ওই সিটের থেকে দাঁড়াইয়া থাপড়ায় তোর কান ছিঁড়ে ফেলাই দেবো বেয়াদব, ছিঁড়ে টাকা দিয়েছিস আমারে। এবার আমি মনে মনে চিন্তা করতেছি, খাইছে রে, এখন বাসের কন্ডাক্টররা সবাই তো ভালো হয় না, ওরা তো কিছু হইলে ওরাও গ্যাঞ্জাম করে। ঠিক কিনা? না জানি মুরব্বীর সাথে এখন গ্যাঞ্জাম ফ্যাঞ্জাম করে। আমি দেখলাম ওই বাসের কন্ডাক্টর, আল্লাহ পাক ওকে হায়াত দারাজ করুক, ও মুরব্বীকে জড়াই ধরছে। কথা কি বুঝতে পেরেছেন? ও আমার দেখে আমি আবেগ আপ্লুত হয়ে গেলাম যে মানুষ দেখেন, মানুষের ব্যবহারটা, অমায়িক ব্যবহার যদি কারো থাকে,
তাহলে সে পুরো পৃথিবী জয় করতে পারে। ঠিক কিনা জোরে বলেন? ওই যুবক সে ওই মুরব্বীকে পাজা করে ধরেছে, বলছে বাবাজি আপনি রাগ করেন, আপনি বসেন। এই তুই আমার সাথে আবার মারামারি করতে আইছিস? মানে উনি কানেও কম শুনে বোঝা গেল। ও ওনাকে পাজা করে ধরেছে, বলছে মুরব্বী আপনি বসেন। উনি আরো চেতে গিয়েছে, বলছে আমার সাথে মারামারি করিস, আমার চিনিস? তুই দাঁড়াইতে পারে না, আবার বলছে আমারে তুই চিনিস, থাপড়ায় তোর কান ভেঙে দেবে। সে কি অবস্থা! তো আমি যে কথা বলছিলাম যে মুরব্বী হয়ে গেলে কিন্তু মানুষের বিবেক বুদ্ধি সব কিছু কিন্তু একটু কমে যায়। ঠিক কিনা জোরে বলেন? এই সময় কিন্তু তারা সংসারে যদি থাকে একটু জ্বালাতন বেশি করে কি করে না? এই কারণেই আল্লাহ পাক বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তোমাদের পিতামাতা বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায় তখন তোমরা সেই পিতামাতার সাথে সদাচরণ করো। সুবহানাল্লাহ বললেন না? ব্যবহারটা সুন্দর করতে হবে। আমাদের যদি ব্যবহার সুন্দর হয়ে যায় গোটা বিশ্ব আমরা জয় করতে পারবো। সুবহানাল্লাহ পড়েন। অমায়িক ব্যবহার যার মুখে আছে পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। ঠিক কিনা? এজন্য বৃদ্ধ বয়সে পিতামাতার সাথে উত্তম আচরণ করতে হবে। আমার ভাইয়েরা, যখন তোমাদের পিতামাতা বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায় তখন তাদের সাথে উত্তম আচরণ করো। আর ফালা তাকুল্লাহুমা উফিম ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে এমন কোন আচরণ এমন কোন কথা তুমি তাদের সামনে বলো না। ফালা তাকুল্লাহুমা উফিন, তোমার কথা শ্রবণ করার পরে তোমার পিতামাতা আঘাত পেয়ে যাতে মনে এই কথা না বলে, আহ আমার সন্তান আমাকে এত বড় একটা কথা বলল। কথা বলছেন না কেন? অনেক সন্তানরা আছে পিতামাতাকে ধমক দেয়, এই তুমি বেশি বোঝো নাকি, বোঝো না কিছু না, এখানে কেন আসছো? অনেক জায়গায় বিচার আচার হয়, অনেক মানুষ কথা বলে, মুরব্বী বাবাজি গিয়ে ওইখানে একটা কথা বলেছে, সন্তান সেইখানে উপস্থিত একটু বেশি বোঝে, শিক্ষিত হয়েছে, পিতা যেই কথা বলেছে পিতাকে পুরা মানুষের সামনে ধমক দিয়ে বসাই থেকে দেয়। এমন সন্তান আছে না নেই? আসতে বলবেন না, আছে না নেই? যেই পিতার মুখ থেকে শিশুকালে কথা শিখেছে সেই পিতার মুখে যদি ধমক দেওয়া হয়, বলেন তো সেই পিতার অন্তরটা ব্যথিত হয় কি হয় না? আসতে বলবেন না, ব্যথিত হয় কি হয় না? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফিন, পিতামাতা যদি কখনো আশার কোনো কথা বলেও ফেলে ধৈর্য ধারণ করো। পিতামাতার সাথে এমন কোনো কথা বলুন যাতে তারা এই কথার কারণে কষ্ট পায়। আর ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে কথা যখন বলবে উত্তম ভাষায় কথা বলবে। কারণ সুবহানাল্লাহ, ধমক দিয়ে কথা বলবে না, রাগান্বিত অবস্থায় কথা বলবে না, তাদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে কথা বলবে না। কারণ তুমি যখন কিছুই জানতা না তখন তোমাকে পিতামাতা শিখিয়েছিল কেমনি কথা বলতে হয়। তুমি যখন কিছুই চিন্তা না, তোমার পিতা তোমাকে চিনিয়েছিল এইটার নাম পাখি, এইটার নাম গরু, এইটার নাম ছাগল, এইটার নাম মাছ, ওইটার নাম গাছ। যখন তুমি কিছুই জানতা না তোমার পিতামাতা তোমাকে শিখিয়েছে। এই জন্যই পিতামাতার সাথে যখন কথা বলবে ফালা তাকুল্লাহুমা উফিন, মনে আঘাত দিয়ে কথা বলবা না, ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবা না। কেমনে কথা বলবা? ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে উত্তম ভাষায়, নম্র ভাষায়, আস্তে করে স্বর নিচু করে কথা বলতে হবে। কখনো যেন কথা বলতে গিয়া পিতার সামনে তোমার কণ্ঠস্বরটা উঁচা না হয়ে যায়, খেয়াল রাখতে হবে। ঠিক কি না? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। জোরে বলুন আল্লাহু আকবার।
ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ। সর্ব অবস্থায় তারা যতদিন জীবিত থাকবে ততদিন তাদের সেবা করার উদ্দেশ্যে, তাদের যত্ন নেওয়ার উদ্দেশ্যে, তাদের দেখাশোনা করার জন্য রহমতের দুইটা হাত তাদের জন্য বিছায়া দিবা। সুবহানাল্লাহ পড়েন। রহমতের হাত বিছায়া দেওয়ার অর্থ হচ্ছে তুমি এখন রোজগার করতে পারো, ইনকাম করতে পারো, পয়সা উপার্জন তুমি করতে পারো, কিন্তু তোমার পিতা বৃদ্ধ হয়ে গিয়েছে, যৌবনকালে তোমাকে উপার্জন করে লেখাপড়া শিখিয়েছে, বড় করেছে। এখন সেই পিতামাতার রোজগার নাই, ইনকাম নাই। এই পিতামাতার যখন যা প্রয়োজন, বস্ত্র প্রয়োজন, অন্ন প্রয়োজন, ঔষধ প্রয়োজন, যা কিছু প্রয়োজন, সব প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য সর্ব অবস্থায় তোমার মানসিকতা তৈরি রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? যখন যেইটা প্রয়োজন তখন সেইটা তাদেরকে ব্যবস্থা করে দেওয়ার জন্য সর্ব অবস্থায় প্রস্তুত থাকা, যে আমার বাবার এইটা প্রয়োজন, বাবার ঔষধ আছে কিনা, বাবার শরীরের কাপড় চোপড়টা ভালো আছে কিনা, বাবার কি দরকার, সর্ব অবস্থায় অসুস্থতা হইলে আগে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সব সময় পিতামাতার খেয়াল রাখা, এইটার নাম হচ্ছে জানাহাজ যুল্লি মিনার রাহমাহ। রহমতের দুইটা ডানা তাদের জন্য বিছায়া দিতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের সমাজে অনেক সন্তানরা আছে, পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে তাদের খোঁজ খবর নেই অত দূরের কথা, বরঞ্চ এমন আচরণ পিতামাতার সাথে করে চোখের পানি ছেড়ে দেয় পিতামাতার সন্তানের আচরণের কারণে। আমার ভাইয়েরা, আপনি যেমন আপনার বন্ধু বান্ধব নিয়ে চায়ের দোকানে আপনাকে চা খেতে মনে চায়, গল্প গুজব করতে মনে চায়, আপনার পিতা বৃদ্ধ হয়ে গিয়েছে, তারও কিন্তু একটু মনে চায় দোকানে গিয়ে চা খেতে। মনে চায় কি চায় না? তারও একটু মনে চায় তার বাল্যকালের বন্ধুদের সাথে একটু দেখা করতে। কিন্তু আপনি সন্তান বড় হয়ে যাওয়ার পরে ওই পিতার রোজগার নাই, ইনকাম নাই, মাসিক বেতন পেয়ে অথবা ব্যবসার টাকা পেয়ে একটা টাকাও পিতার হাতে দেন না, মায়ের হাতে দেন না। ওই পিতা চা খেতে পারে না, মনে কষ্ট পায়, চায়ের দোকানে যেতে পারে না, মনে কষ্ট পায়। আপনার ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড়িয়ে এসে আপনার পিতামাতার কাছে বলে, দাদু গো আমাকে একটু চকলেট কিনে দাও, 2টা টাকা দাও। কিন্তু তাদের তো রোজগার নাই, আপনি তাদেরকে কিছুই দেন না। আপনার সন্তানদেরকে, তার নাতি নাতনিদেরকে চকলেট কিনে দেওয়ার জন্য তাদের মনটা কিন্তু কান্নাকাটি করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য বেতন পাওয়ার পরে অথবা ব্যবসায় লাভবান হওয়ার পরে বেশি কিছু দেওয়া লাগবে না, 100 টাকা অথবা 50 টাকা আপনার মায়ের হাতে দেন, আপনার বাবার হাতে দেন। কোনোদিন যেন হিসাব নিবেন না, তোমাকে কালকে 100 টাকা দিলাম, 100 টাকা কি করেছো? কথা বলছেন না কেন? অনেক সন্তানরা আছে পিতামাতাকে যদিও কিছু হাত খরচ দেয়, আবারও যদি চাই বলে আগের দিন দিলাম 500 টাকা, কি করেছো? বলে কি বলে না? এই কথা তো বলা যাবে না। তাদেরকে আরো বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তারা খেয়ে ফেলবে না, আপনার সন্তানদের পিছনে খরচ করবে। ঠিক কিনা জোরে বলেন? বাইরে থেকে যদি কোনো ফল কিনে নিয়ে আসেন, আপেল কিনে নিয়ে এসেছেন, আঙ্গুর ফল কিনে নিয়ে এসেছেন, সরাসরি টুপলাটা নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবেন না। আগে যাবেন বাবার ঘরে অথবা মায়ের ঘরে, গিয়া টুপলাটা হাতে দিয়া বলবেন, বাবা এই নাও আপেল কিনে নিয়ে এসেছি, তোমার নাতিদেরকে নিয়ে তুমি খাও। কথা বলছেন না কেন? যদি মায়ের হাতে দেন, বাবার হাতে দেন এই টুপলাটা, তারা নিয়ে কি একা খেয়ে ফেলবে? আসতে বলবে না খেয়ে ফেলবে? খাবে তো নাই, বরঞ্চ তারা এত খুশি হবে, খুশি হয়ে তাদের অন্তর থেকে যে দোয়াটা আপনাকে দিবে, এই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আপনার উপরে খুশি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মায়ের দোয়া এবং বাবার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কারেন্টের মতন কবুল করেন। করেন কি করেন না? খুব ভালো করে বুঝবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মায়ের কাছে ইসলামের দাওয়াত যখন দিলেন, আবু হুরায়রার আম্মা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রুকে অনেক প্রহার করে বললেন, আবু হুরায়রা তুমি তোমার নবীর মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, আমি কখনোই তোমার ধর্ম ত্যাগ করব না। যদি তুমি মুহাম্মাদের এই দ্বীন ত্যাগ না করো,
আমি আজ থেকে খানা পিনা বন্ধ করে দিলাম, খানা পিনা খাওয়া ছেড়ে দিলাম, খানা পিনা খাবো না, তুমিও আর বাড়ি আসতে পারবা না। আবু হুরায়রা চলে গেল আল্লাহর নবীর দরবারে, গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো এই কাজ করে ফেলেছে, এখন আমি কি করতে পারি? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা সলিউশন দেন। আল্লাহর নবী তখন বলছেন, তোমার মা তোমাকে বকেছে, এই বিষয়ে আমি নবীর কাছে কোনো সলিউশন নেই। আল্লাহু আকবার বলেন। মায়ের উপর খবরদারি করা কারোর উপর কোনো অধিকার নাই, ঠিক কিনা জেনে বলেন? তবে হ্যাঁ, আমি তোমার জন্য দোয়া করতে পারি। সুবহানাল্লাহ বললেন না? কি করতে পারি? আমি তোমার জন্য দোয়া করতে পারি, আর তুমিও তোমার মায়ের জন্য দোয়া করতে পারো। আল্লাহ নবীকে আবু হুরায়রা বললেন, তাহলে আপনি দোয়া করুন, আমি দৌড় দেই। আল্লাহ নবী দোয়া করার জন্য হাত উঠালেন। আবু হুরায়রা দৌড় দিল মায়ের কাছে। দৌড় দিয়া মায়ের কাছে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম পেছন থেকে আবু হুরায়রাকে বাধা দেয়। আবু হুরায়রা বলে, আমাকে বাধা দিও না, আমি দেখতে চাই আমার নবীর দোয়া আল্লাহর দরবারে বেশি আগে পৌঁছায় নাকি আমি আবু হুরায়রা আমার মায়ের কাছে আগে পৌঁছে যাই। কোন সুবহানাল্লাহ। দৌড় দিয়া মায়ের সামনে গেলেন, গিয়া বলছেন, আম্মা জান। সঙ্গে সঙ্গে ভেতর থেকে দরজা খুলে গেল। মায়ের আওয়াজটা আগের চাইতে সুন্দর, মৃদু আওয়াজ। সুবহানাল্লাহ পড়েন। বলছে, আবু হুরায়রা, আমি তো তোমাকে মেরেছি, মেরে অনুতপ্ত হয়েছি, কত সুন্দর কথা তুমি বলো, কত সুন্দর আয়াত তুমি পড়ো। আমি তোমাকে বলছি আবু হুরায়রা, তুমি ওই আল্লাহর নবীর দরবারে আমাকে নিয়ে যাও, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীদের দোয়া কারেন্টের মতন কবুল হয়েছে কি হয় নাই? এবার আসুন, মায়েদের দোয়া কেমনে কারেন্টের মতো কবুল হয় খুব ভালো করে বুঝবেন। আমার ভাইয়েরা, একজন আল্লাহর প্রিয় বান্দা ছিল, তার নাম হচ্ছে জুরাইজ। নাম কি? জুরাইজ আল্লাহর একজন প্রিয় বান্দা। এই জুরাইজ আল্লাহর ইবাদত করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে আল্লাহর কাছে যেই দোয়া করতেন সেই দোয়া আল্লাহ কবুল করত, যাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। কি বলা হয়? মুস্তাজাবুদ দাওয়া, যাদের দোয়া ফেরত দেওয়া হয় না। এমন অবস্থায় উপনীত হয়ে গিয়েছিলেন জুরাইজ। এই জুরাইজ একদিন ঘরের মধ্যে ইবাদত করছিলেন। ইবাদতরত অবস্থায় জুরাইজের মা বাইরে থেকে জুরাইজকে ডাক দিল। একবার ডাক দিল, শোনে নাই, উত্তর দেয় নাই। দ্বিতীয়বার ডাক দিল, উত্তর দেয় নাই। তৃতীয়বার ডাক দেওয়ার পরে এবার জুরাইজের আম্মা রাগ হয়ে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ, আমার জুরাইজ আমার কথা শোনে নাই, হুকুম পালন করে নাই, তুমি বেশ্যা নারীর মুখ না দেখাইয়া জুরাইজকে দুনিয়া থেকে নিও না। বলি নাউজুবিল্লাহ। কবুল হয়েছে কি হয় নাই? আসতে বলবেন না, কবুল হয়েছে কি হয় নাই? সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। ঘটনা আপনারা জানেন। এমন অসংখ্য নজির আছে। মায়েরা যদি সন্তানদের জন্য দোয়া করে, বাবা যদি সন্তানদের জন্য দোয়া করে, মায়ের দোয়া কবুল হয়ে যায়, বাবার দোয়া কবুল হয়ে যায়। মায়ের দোয়ার বরকতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মায়ের দোয়ার বরকতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই যুগ শ্রেষ্ঠ আলেম হয়েছিলেন। মায়ের দোয়ার বরকতে অনেক বড় বড় হক্কানি আলেমগণ মায়ের দোয়ার বরকতে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছেন। আবার সেই মায়ের বদদোয়ার কারণে অনেক রাজা এবং বাদশারা ধ্বংস হয়ে গিয়েছে। সুতরাং মায়েদের কাছ থেকে ভালো দোয়া নিতে হবে, তাদের জন্য এমন আচরণ করতে হবে যাতে করে তাদের দোয়াটা ভালো দোয়া আসে। পারা যাবে তো ইনশাআল্লাহ? যতদিন জীবিত থাকবে তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দিতে হবে। এবার যখন তারা মৃত্যুবরণ করবে, মরার পরেও পিতামাতার হক আদায় করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাদের সমাজে পিতামাতা মরার পরে হক আদায় করে। কেমনে হক আদায় করে? পিতামাতা মারা গিয়েছে, গরু একটা জবাই করে গোটা গ্রামের সমস্ত মানুষকে গোষ্ঠী শুদ্ধা খাওয়ায়। কথা বলছেন? আপনাদের এদিকে মনে হয় এগুলো করে না? করে? করা হয়েছে? মাশাআল্লাহ। তাই নাকি? যাই হোক, সম্মানিত ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, পিতা মারা গিয়েছে, মাতা মারা গিয়েছে,
তার জন্য উচিত কি আপনি মানুষকে খাওয়ানো অত্যন্ত ভালো কাজ, ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু মানুষকে যখন খাওয়াবেন উদ্দেশ্য থাকবে মানুষের কাছ থেকে কোনো বাহবা আপনি আশা করবেন না। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, মানুষের কাছ থেকে কোনো বাহবা কোনো উপহার উপঢৌকন আশা করা যাবে না। যাবে নাকি? আছে বলবে না যাবে? পিতামাতা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরও তার জন্য ইসালে সওয়াব পড়াতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ পাক নিজে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারেন আপনারা? পারেন? পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো রব্বুল আলামিন, শিশুকালে আমাদের পিতামাতা যেমনি ভাবে আমাদেরকে স্নেহের কোলে লালন পালন করেছিলেন, আজকে সেই পিতামাতা মৃত্যুবরণ করেছে, তুমি এখন তোমার রহমতের কোলে পিতামাতাকে লালন পালন করে নাও। কান সুবহানাল্লাহ। মরার পরে পিতামাতার জন্য দোয়া করতে হবে, তাদের জন্য দান করতে হবে, সাদকা করতে হবে, সাদকায়ে জারিয়ামূলক কাজ তাদের জন্য করতে হবে। আমার ভাইরা, এই কাজগুলো যখন আপনি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তবে হ্যাঁ, কিছু মানুষ আছে পিতামাতার সাথে উত্তম আচরণ করে মানুষকে দেখানোর জন্য, অন্তর দিয়ে নয়। আছে না নাই? সারা জীবন পিতামাতার সাথে খারাপ আচরণ করে, ভালো একটা পোশাক পিতামাতার গায়ে দেয় না, ভালো স্থানে পিতামাতাকে শুইতে দেয় না। আমার নিজের চোখে দেখা মা বৃদ্ধ হয়ে গিয়েছে, অসুস্থ মা, এই মাকে গোয়াল ঘরের মধ্যে রেখে দেয়, এমন সন্তান আছে না নাই? আসছে বলবে না? আছে না নাই? ক্ষুধা লাগলে ঠিক মতন খাবারটা দেয় না তার বউয়েরা। কেন? যখন খাবারটা খাবে, খাবার খাওয়ার পরে যখন বাথরুম লাগবে, বাথরুম করে তো বিছানায় পরিষ্কার করা লাগবে, এই কারণে ক্ষুধা লাগলে ঠিক মতন খেতে এ পর্যন্ত দেয় না। ভাঙা ঘরের মধ্যে মা বাবাকে রেখে দেয়, উত্তম একটা কাপড় পরতে দেয় না। কিন্তু যখন মেহমান বাড়িতে বেড়াইতে আসে, তখন ওই মাকে, ওই বাবাকে সুন্দর একটা শাড়ি অথবা পাঞ্জাবি পরাইয়া চেয়ার একটা দিয়ে বলে, এখানে বইসে থাকবা, কোনো কথা বলবো না। কথা বলছেন না কেন? এমন সন্তান আছে না নাই? বাইরের থেকে মেহমান যখন আসে, তখন সুন্দর একেবারে নতুন জামা ওই বাপরে পরায়, নতুন লুঙ্গি পরাইয়া চেয়ারে নিয়ে বসাই থুয়ে দেয়, এই চেয়ারে বসো। মানুষ আসলে বলেই তো আমার বাপ, কত সম্মান করি বাপরে, কি সম্মান। যেই মেহমান চলে যায়, আবারও নতুন কাপড় চোপড় খুললা এই গোয়াল ঘরে থুয়ে আসে। এমন সন্তান আছে না নাই? আসছে বলবেন না? আছে না নাই? আল্লাহ পাক বলছেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমার পিতামাতাকে কোন উদ্দেশ্যে তুমি খেদমত করো, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। অনেক সন্তানরা আছে পিতামাতাকে খেদমত করে তার জমির ভাগ একটু বেশি নেওয়ার জন্য। কথা বলছেন না কেন? পিতামাতার কাছ থেকে জমির ভাগ বেশি লিখে নেওয়ার জন্য একটু খেদমত করে, আর বলে তোমার বড় ছেলে তো তোমার খেদমত করে না, তোমার বড় ছেলের বউ তো আলাদা থাকে, আমরা তোমাকে দেখাশোনা করি, অমুক জায়গার জমিটা আমাদের নামে লিখে দাও। বলে কি বলে না? এমন সন্তান আছে না নাই? এমন সন্তান আছে জমি জমা লিখে নেওয়ার উদ্দেশ্য নিয়ে মা বাবাকে খেদমত করে। আল্লাহ বলছেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, আমি তোমাদের পিতামাতার খেদমত কেমনে করো, কেন করো, সেইটা তোমাদের মনের খবরটাও জানি। খেদমত করতে হবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, কোনো উদ্দেশ্য পাওয়ার উদ্দেশ্য নয়। আমার ভাইরা, আবার অনেক পিতামাতাও আছে তারা সন্তানের হক নষ্ট করে। বড় সন্তান সারা জীবন কষ্ট করে, বড় সন্তান সারা জীবন রোজগার করে খাওয়ায়, ছোট সন্তান লেখাপড়া শিখেছে, ছোট সন্তান বাইরে থাকে, বছরে 2 বার বাড়িতে আসে, বছরে 2 বার যখন বাড়িতে আসে, মায়ের জন্য শাড়ি নিয়ে আসে, বাবার জন্য পাঞ্জাবি লুঙ্গি নিয়ে আসে, অনেক
খাবার দাবার ফল ফ্রুট কিনে বাড়িতে নিয়ে আসে। গ্রামের মধ্যে ওই মা বলে বেড়ায় বড় সন্তানের চাইতে ছোট সন্তান আমারে বেশি যত্ন করে। কথা বলছে না? এমন মা বাবাও আছে না নাই? আছে, বলবেন না আছে না নাই? দুই চোখে দেখে দুই সন্তানকে, এমন মা বাবা আছে না নাই? আছে, বলবেন না আছে না নাই? এক সন্তানকে ভালো জানে আর এক সন্তানকে মন্দ জানে, এমন মা বাবাও আছে। আমার ভাইয়েরা এক সন্তানকে জমি বেশি লিখে দেয় আর এক সন্তানকে জমি কম লিখে দেয়। অনেক মা বাবা আছে ছেলেদের নামে সব লিখে দেয়, মেয়েদেরকে কিছুই দেয় না। কথা বলছেন না কেন? অনেক হাজী সাহেব আছে হজ করতে যাওয়ার সময় ছেলে এবং মেয়ে সকলকে ডাক দেয়, ডাক দেওয়ার সামনে নিয়ে বসাইয়া সন্তানদেরকে বলে যে অমুক জায়গার ওই জমিটা তুমি নিবা, তমুক জায়গার ওই জমিটা তুমি নিবা। মেয়েকে ডাক দেয়া বলে মা কাছে আসো, তোমাকে তো কিছুই দিতে পারলাম না, হাজরা আসওয়াদ ধরে চুমা দেয়া তোমার জন্য দোয়া করে দিব, মা তুমি দোয়া করো আমি হজ করতে গেলাম। এমন হাজী সাহেব আছে না নেই? মেয়েদেরকে ঠকাইয়া মেয়েদের হক নষ্ট করে হজ করতে করতে সমস্ত সম্পদ যদি শেষ করে ফেলায়, এই হজ আল্লাহর দরবারে 4 আনা পয়সারও দাম নেই। ঠিক কিনা জেরে বলেন? মেয়ে এবং ছেলে দুনিয়ায় জীবিত থাকতে কোনো পিতা যদি দুই চোখ করে দেখে কারো হক নষ্ট করে, আল্লাহর কসম করে বলছি এই পিতা মাতাকে যদি সন্তানরা ক্ষমা না করে, এই পিতা মাতা কিয়ামতের ময়দানে এক বিন্দু পরিমাণও সামনে পা বাড়াইতে পারবে না। কথা বলছেন না কেন? নিয়ম হচ্ছে জীবিত থাকা অবস্থায় ছেলে মেয়েকে কিছু দিলে সবাইকে সমান দিতে হবে, আর যদি না দাও ওইভাবে থাকবে, মৃত্যুর পরে সন্তানরা তাদের ভাগ আদায় করে নিবে। কিন্তু জীবিত থাকতে দিতে হলে দুইজনকেই সমান দিতে হবে। কথা বলছেন না কেন? তুমি একজনকে দিলা আর একজনকে দিলা না, এই অবস্থায় যদি মারা যাও, আল্লাহর কসম করে বলছি বান্দার হক নষ্টকারী অবস্থায় তুমি মৃত্যুবরণ করলে। সন্তানও যেমন পিতামাতার হক আদায় করবে, পিতা মাতাকেও সন্তানের হক আদায় করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, অনেক পিতা মাতা আছে এমন, বড় সন্তান অথবা ছোট সন্তান যে কোনো একজন ছেলে পিতা মাতার একটু অবাধ্য হয়েছে, হয়তোবা বাড়ি ছেড়ে চলে গিয়েছে অথবা একা একা বিবাহ করেছে, রাগ হয়ে ওই সন্তানকে বঞ্চিত করে বলে তেজ্য পুত্র করে দিলাম। কি বলে? তেজ্য পুত্র করে দিলাম, সব জমি তোর নামে লিখে দিলাম, ওরে কিছুই দেব না। এমন পিতা আছে না নাই? আছে, বলবেন না আছে না নাই? অনেক ভাইরা আছে, বড় ভাইরা আছে, ছোট ভাই অন্যায় করলে বাবার কাছে গিয়া বলে বাবা ও এই অপরাধ করেছে, ওরে কিছুই দিবা না, সব আমার নামে লিখে দাও। কথা বলছেন না কেন? এইবার আর অনেকের ভালো লাগবে না। কথা বলছেন না কেন? এইবার কিন্তু অনেকের ভালো লাগবে না। অনেক ভাইরা আছে বোনদেরকে ফাঁকি দেয় বাবা মারা যাওয়ার পরে। বোনরা যদি জমির ভাগ নিতে আসে, জমির অংশ নিতে আসে, ফতোয়া দেয় অংশ নিলে ধ্বংস হয়। কথা বলছেন না কেন? আছে না নাই? আমার ভাইয়েরা, যেই সমস্ত ভাইয়েরা বোনদের জমি ফাঁকি দিয়েছে, যেই সমস্ত ভাইয়েরা ভাইদের জমি ফাঁকি দিয়েছে, যেই সমস্ত বাবারা সন্তানদেরকে জমি জমার ভাগ দেওয়ার সময় তারতম্য করেছে, আল্লাহর কসম করে বলছি প্রত্যেককেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় মানুষের হক নষ্ট করার অপরাধ নিয়ে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো ভাইয়ের কাছে যদি আরেকজন ভাইয়ের হক থাকে, এই হকটা ফিরিয়ে দিতে হবে। কোনো ভাইয়ের কাছে যদি কোনো বোনের হক থেকে থাকে, দেন নাই, আজকেই দিয়ে দিবেন, তাইলে নাজাত পাইবেন, তা না হইলে কিন্তু নাজাত পাইবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরের মধ্যে যা আছে আমি আল্লাহ কিন্তু সব জানি। ঠিক কি না? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি
বিরব্বিহি কাফুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আরেকটা হকের কথা বলছেন, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল। আতিজাল কুরবা হাক্কাহু, নিকট আত্মীয়র হক আদায় করতে হবে। কাদের হক? আসতে বলবেন না, কাদের হক? নিকট আত্মীয়র হক আদায় করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আত্মীয়তার হক নষ্ট করে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাত পাবে না। বলি নাউজুবিল্লাহ। আত্মীয়র হক, নিকট আত্মীয়র হক যদি কোনো ব্যক্তি নষ্ট করে, আপনার আমার জন্য নিকট আত্মীয় হচ্ছে আপনার আমার ফুফু, আপনার আমার খালা, আপনার আমার চাচা, এরাই হচ্ছে আমাদের নিকট আত্মীয়। কিন্তু আমাদের সমাজে দেখা যায় বিয়ের দাওয়াত চাচতো ভাইরা পায় না, ফুপুরা পায় না, চাচারা পায় না, মামু বাড়ির লোকজন পায় না, শ্বশুর বাড়ির গোষ্ঠী সুদ্ধা সবাই দাওয়াত পায়। কথা বলছেন না কেন? আছে না নাই? আছে না নাই? নিজে বিদেশে থাকে, নিজের বোনের জন্য একটা 3 পিস বিদেশ থেকে আসতে পারে না। নিজের ভাইয়ের জন্য যদি মা ফোন করে বলে, তোর ছোট ভাই একটা মোবাইল দাবি করেছে, বলে যে মোবাইল দেওয়ার মতো সামর্থ্য আমার নাই, কিন্তু ম্যাডাম জি যখন ফোন করে বলে, হ্যালো তোমার শালার একটা আইফোন দরকার, কোনো অসুবিধা নাই, আগামী মাসেই পেয়ে যাবে। কথা বলছেন না কেন? এমন বড় ভাই আছে, বিবাহ করার পরে নিজের স্ত্রীর ভয়তে নিজের ছোট বোনকে 500 টাকা দিবে, এইটাও দিতে পারে না। যদিও দেয়, গোপনে দেয়, দেয়া বলে তোর ভাবি জানো না জানে। কথা বলছেন না কেন? আছে না নাই? নিজের স্ত্রীর জন্য 3 পিস কিনে 2000 টাকা দামের। আমার নিজের চোখে দেখা, নিজের চোখে দেখেছি, নিজের স্ত্রীর জন্য 2000-3000 টাকা দামের 3 পিস কিনেছে, বোনের জন্য 600 টাকা দামের একটা 3 পিস কিনেছে। এই 3 পিস নিয়ে বাড়িতে গিয়েছে, বোনের জন্য কিনলো কেন তাই নিয়ে জ্ঞানজাম করে বউ বাড়িতে চলে গিয়েছে। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, আত্মীয়তার হক যারা নষ্ট করে, নিকট আত্মীয়র হক নষ্ট করে, অনেক মেয়েদের বিবাহের সময় পাড়া প্রতিবেশী সবাই দাওয়াত পায়, স্বাস্থ্য ভাইরা দাওয়াত পায় না। কথা বলছেন না কেন? এমন হক নষ্টকারী আছে না নাই? কষ্ট পাচ্ছেন আপনারা? খারাপ লাগতেছে নাকি মিথ্যে কথা করছি? হ্যাঁ, মা বোনেরা দেখতে খুব খুশি, দেখছেন কি অবস্থা? কি আপনাদের সাথে এমন হয়েছে মনে হয়? হ্যাঁ হ্যাঁ, আপনারা তো সব ধরা খেয়ে যাবেন আল্লাহর কাছে। আমি কিন্তু আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য, আপনাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য কিন্তু এই কথাগুলো বলছি না। আমি নিজে বাঁচার জন্য, আপনারাও যাতে বাঁচতে পারেন সেই জন্য কথাগুলো বলছি। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে। তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, বোনের সাথে সম্পর্ক ছিন্নকারী ভাই, ফুপুর সাথে সম্পর্ক ছিন্নকারী ভাতিজা, খালার সাথে সম্পর্ক ছিন্নকারী ভাগিনা, এই সমস্ত ব্যক্তিরা কিন্তু জান্নাত পাবে না। বলে নাউজুবিল্লাহ। খুব ভালো করে বুঝতে হবে, এই সামাজিক ব্যাধিগুলো আমাদের অনেকের মধ্যে জড়িত আছে। এই কারণে সামাজিক বিষয়ে কথা বলা দরকার আছে না নেই? জীবনে তো কাহিনী কিসসা অনেক কিছুই শুনছেন, এইগুলো একটু শোনার দরকার আছে না নাই? নবীদের কাহিনী, সাহাবীদের কাহিনী, সাহাবীদের জীবনী কে না জানে? শুনতে অনেক মজা লাগে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আমাদের মধ্যে যে রোগ আছে, যে ব্যাধি আছে, ডাক্তারের কাছে গেলে যদি আপনার হয় পাতলা পায়খানা, কি হয়? কথা বলছেন? এবার ডাক্তার আপনাকে কি দেবে? স্যালাইন দেবে। কি দেবে? স্যালাইন দেবে। আর হয়েছে আপনার পাতলা পায়খানা, ডাক্তার কি আপনাকে নাপা দিবে নাকি? কথা বলছেন না কেন? তা আমাদের তো যা রোগ, এই রোগের ওষুধ আমাদেরকে দিতে হবে, ঠিক কিনা? তবে হ্যাঁ, কিছু কিছু ঔষধ লাগাইলে কিন্তু গায়ের মধ্যে জ্বলে। জ্বলে কি জ্বলে না? যদি কারো জ্বলে বুঝবেন রোগ ঔষধ জায়গা মতন পড়ছে, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতিজাল কুরবা হাক্কাহু, নিকটাত্মীয়র হক সঠিকভাবে আদায় করো। ওয়াল মিসকিন, যারা নাকি মিসকিন, অসহায়, মিসকিনদের হক তোমরা সঠিকভাবে আদায় করো। আমাদের সমাজে মিসকিনদের হক নষ্ট করা হয় কি হয় না? আসছে বলবেন না, হয় কি হয় না?
বিবাহ শাদীতে দাওয়াতের নিয়ম এখন হয়ে গিয়েছে এমন যে আপনি বিবাহের জন্য দাওয়াত দিবেন, বিবাহ খাওয়ার জন্য যারা আসবে এক একজন 2000 3000 টাকা নিয়ে আসবে অথবা উপহার নিয়ে আসে। আসে কি আসে না? বেছে বেছে যাদের টাকা আছে তাদের দাওয়াত দেয়, যারা গরিব মানুষ এরা দাওয়াত পায় না। কথা বলছেন না কেন? যারা গরিব মানুষ বেছে বেছে তাদের দাওয়াত দেয় না, যারা বড় লোক টাকা আছে দিতে পারবে তাদেরকে দাওয়াত দেয়। এইটা আপনি মিসকিনদের হক নষ্ট করলেন, ঠিক কিনা জোরে বলেন আমার ভাইয়েরা। এই জন্য মিসকিনদের হক নষ্ট করা যাবে না। যখন আপনি দাওয়াত দিবেন, দাওয়াত দেওয়ার সময় সকলকেই সমানভাবে দাওয়াত দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াতের কথা এইভাবে বলছেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন মানুষকে দাওয়াত করে খাওয়াবে হুব্বিহি, যেই খাবারটা তুমি পছন্দ করো সেই খাবার মানুষকে খাওয়াবে। অনেকে সবাইকে দাওয়াত দেয়, দেওয়ার পরে দুইটা ভাগ করে। এক ভাগ হচ্ছে যারা বড় লোক তাদের জন্য আলাদা সিস্টেম, চেয়ার টেবিল, যারা গরিব তাদের জন্য পাটি বিছাইয়া নিছে। কথা বলছেন না কেন? যারা বড় লোক তাদের জন্য আলাদা মুরগি, আলাদা গরুর গোশ, আর যারা গরিব তাদের জন্য আলাদা পোল্ট্রি মুরগি। কথা বলছেন না কেন? এমন দাওয়াত আপনারা দেখেছেন? আমি দেখছি। আমি এক বাড়িতে দাওয়াত খেতে গিয়ে আমাকে দাওয়াত দিয়েছে, গিয়ে দেখলাম আমাদের জন্য কত আয়োজন, আর ওই পাশে খালি পোল্ট্রি মুরগি নিয়ে যায়। বললাম ব্যাপারটা কি? বসে হুজুর ওরা তো গরিব এই জন্য ওদের ওই অবস্থা। কথা বলেন না কেন? আপনি যদি খাওয়াইতে চান, আল্লাহ বলছেন ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি, তুমি যেই খাবারটা পছন্দ করো সেই খাবারটাই মিসকিনদেরকে দাও, ইতিমদেরকে দাও, বঞ্চিতদেরকে দাও। তুমি গরুর গোশত পছন্দ করো, আলাদা রেঁধেছো, আর ওই মিসকিনদেরকে পোল্ট্রি মুরগি খাইয়েছো। এই দাওয়াত খাওয়াইতে আল্লাহর নবী নিষেধ করেছে। কথা বলছেন না কেন আমার ভাইয়েরা? আপনি যেই পোশাক পরিধান করেন, যখন আপনি যাকাত দিবেন, যেই মানের পোশাক আপনি পরেন সেই মানের পোশাক আপনি যাকাত দিবেন। কথা বলছেন না কেন? আপনার স্ত্রীকে ঈদের দিন আপনি 5000 টাকা শাড়ি কিনে দেন, আর একজন গরিব মানুষ যখন যাকাত নিতে এসেছে 300 টাকা দামের শাড়ি আপনি দিয়েছেন। কথা বলছেন না কেন? কিন্তু আল্লাহ বলছেন না, এটা করা যাবে না। আলা হুব্বিহি, তুমি যেইটা পছন্দ করো তোমার বউকে কিনে দেওয়ার জন্য ওইটা তুমি মিসকিনদেরকে দাও। তুমি যদি যাকাত দিতেই হয় 100 জনকে 100টা শাড়ি না দিয়া, ওই 100টা শাড়ি যেই টাকা দিয়ে কিনেছো ওই টাকার অ্যামাউন্টটা বাড়ায় দিয়া 5টা শাড়ি তুমি 5 জনকে দাও। আল্লাহর কসম করে বলছি, এই 5টা শাড়ি 5 জন অনেক দিন যাবত করতে পারবে, কিন্তু 5টা শাড়ি না দিয়া 5টার টাকা দিয়া তুমি 50টা বা 100টা শাড়ি কিনলা। আল্লাহর কসম করে বলছি, এই দান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, খুব ভালো করে বুঝতে হবে মুসলমান। আল্লাহ বলছেন لن تنالوا البر حتى تنفقوا مما تحبون ولا تنفقوا من شيء فإن الله به عليم। জোরে বলুন আল্লাহু আকবার। لن تنالوا البر حتى تنفقوا مما تحبون, ততক্ষণ পর্যন্ত তোমার দান, তোমার সদকা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করব না, যতক্ষণ পর্যন্ত তুমি যেইটা পছন্দ করো, যেই মানের পোশাক পছন্দ করো, সেই মানের পোশাকটা তুমি মানুষকে উপহার না দিবে। তুমি লুঙ্গি পরতে চাও, 1000 টাকা দামের লুঙ্গি যাকাত দিয়েছো, অনেক দোকানে লেখা থাকে জাকাতের লুঙ্গি আর জাকাতের শাড়ি পাওয়া যায়। কথা বলছেন না কেন? আছে না নেই? এটা কি মানুষের যাকাত আদায় হলো নাকি হক নষ্ট করা হলো? টাকাও খরচ হলো, পাও সব তো হইলই না, বরঞ্চ মানুষের হক নষ্ট করা গুনাহ হলো। ঠিক কিনা জোরে বলেন আমার ভাইয়েরা? এই জন্য
আপনি নিজে যেটা পছন্দ করেন মিসকিনদেরকে সেইটা দেওয়ার চেষ্টা করতে হবে। অবনি সাবিল ওয়ালা তুবাজ্জির তাবযীরা, অপচয় করা যাবে না, অপব্যয় করা যাবে না, কোনো কিছু অতিরঞ্জন করা যাবে না। আমাদের সমাজে অপচয় আছে না নাই? আসছে বলবেন আছে না নাই? যদি কেউ অপচয় করে সে ব্যক্তি মানুষ থাকতে পারে না, সে ব্যক্তি হয়ে যায় শয়তানের ভাই, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। জোরে বলুন আল্লাহু আকবার। অপচয় তোমরা করো না। আমরা এমনকি আল্লাহর ইবাদত করতে গিয়েও অপচয় করি। অনেকে দেখবেন মসজিদে নামাজ পড়তে যাই, মসজিদের ওযুখানা আছে না নেই? মসজিদে ওযুখানা আছে না? ওযুখানায় গিয়ে ওযু করতে বসে এত জোরে পানি ছিঁড়ে দেয়, ওইদিকে পানি পড়তে থাকে গবগবাইয়া, উনি একটু কুলি করে আর আরেকজনের সাথে গল্প করে, কিরে মাছ কয় কেজি ছাড়িলে আজকে পুকুরের মধ্যে, ওইদিকে পানি পড়ছে। কথা বলছেন না কেন? এরপরে মুখে পানি দিয়া মুখের মধ্যে কুলি করে দাঁত আঙ্গুল দিয়ে মাছতেছে মাছতেছে, আর ওইদিকে পানি পড়তেছে আর পড়তেছে। এগুলো অপচয়। এগুলো কি অপচয়? হাতে পানি দিয়ে হাত ডলতেছে, ডলে জম্মের ডলা, আর ওইদিকে পানি পড়তেছে। কেন ওইটা বন্ধ করে হাত ডলা যায় না? মাথা মাসা করার সময় এটা বন্ধ করে নিয়ে মাথা মাসা করা যায় না? এটা অপচয়, এটা করা যাবে না। ঠিক কিনা যারা বলেন? এক বদনা দিয়ে উজু হয়ে যায় আর এক বালতি দিয়ে উজু হয় না, জম্মে ছাড়া ছাড়ে, এটাকে পানি অপচয় বলে। শুধু এইটা নয়, সর্ব অবস্থায় আমাদেরকে অপচয় বন্ধ করতে হবে। যদি অপচয় বন্ধ না করি আমরা হয়ে যাব শয়তানের ভাই। কার ভাই? শয়তানের ভাই হওয়া যাবে? আমার ভাইরা, শয়তানের ভাই তো হওয়া যাবে না। হইতে হলে ইমানদারদের ভাই হতে হবে। ঠিক কিনা যারা বলেন? শয়তানের ভাই যদি আপনি হয়ে যান, তাহলে শয়তান যেইখানে যাবে আপনাকেও সেইখানে যেতে হবে। আর যদি ইমানদারদেরকে ভাই বানাইতে পারেন, ইমানদাররা যেইখানে থাকবে আপনিও সেইখানে যেতে পারবেন। আমার ভাইয়েরা, এর পরবর্তী দফা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ابْتِغَاءَ رَحْمَةٍ مِّن رَّبِّكَ تَرْجُوهَا فَقُل لَّهُمْ قَوْلًا مَّيْسُورًا وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُولَةً إِلَىٰ عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ فَتَقْعُدَ مَلُومًا محسورا। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা তোমরা শোনো, তোমরা দান করার সময় অতিরিক্ত দান করতে পারবে না, প্রয়োজনের বেশিও দান করার দরকার নাই, আবার একেবারে কৃপণ হওয়ার দরকার নাই। মধ্যম পন্থায় দান করো। কি পন্থায়? মধ্যম পন্থায় দান করার ব্যাপারও মধ্যম পন্থা অবলম্বন করতে বলা হয়েছে। আপনার সন্তানদেরকে এতিম অবস্থায় রেখে, সন্তানদেরকে দরিদ্র অবস্থায় রেখে আপনি সব দান করে দিবেন, এটা আল্লাহ নিষেধ করেছেন। ঠিক কিনা জোরে বলেন? অনেক মানুষকে আমি দেখেছি রাগ হয়ে, সন্তানদের উপরে রাগ হয়ে এতিমখানায় জমি লিখে দেয়, মাদ্রাসায় জমি লিখে দেয়, মসজিদে জমি লিখে দেয়। কথা বলছেন না কেন? অথচ সন্তানরা গরিব, সন্তানরা গরিব। আপনার সন্তানদেরকে গরিব রেখে আপনি আপনার সম্পদ সব মসজিদে দিয়ে দিয়েছেন, মাদ্রাসায় দিয়ে দিয়েছেন, এটা আপনাকে কে দিতে বলেছে? এটা দেওয়া উচিত না। ব্যয় করার সময় ভারসাম্য বজিয়ে রেখে ব্যয় করতে হবে। দান করার সময় ভারসাম্য রেখে দান করতে হবে। একেবারে কৃপণতাও করা যাবে না, আবার একেবারে জনমের দান করাও করা যাবে না। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। কি কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? এর পরের যেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না এই ভয়ে যে তারা তোমাদের থেকে খাওয়া দাওয়া করবে। কথা বলছেন না কেন? খুব ভালো করে বুঝবেন। আল্লাহ বলছেন তোমরা সন্তান হত্যা করো না,
এই ভয়ে যে এই সন্তান তোমার জন্য বোঝা হয়ে যাবে, তাদের রিজিক তুমি জোগাড় করতে পারবে না, এই ভয়ে সন্তানদেরকে হত্যা করা যাবে না। আমাদের সমাজে সন্তানদেরকে হত্যা করা মানুষ আছে না নাই? আসছে, বলবেন না আছে না নাই? প্রথম একটা মেয়ে হয়েছে, মেয়ে হওয়ার পরে যখন স্ত্রীর পেটে সন্তান হয়েছে, 6 মাস হইতে না হইতে দৌড়ায় ডাক্তারের কাছে গিয়া ওই যে আলট্রাসাউন্ড না কি জানি ওইটা করে, কইরা বলে যে দেখেন তো ছেলে না মেয়ে। যদি দেখে যে আবারও মেয়ে, অনেক স্বামী আছে, অনেক শ্বশুর শাশুড়ি আছে, ওই মেয়েটাকে পেটের মধ্যেই হত্যা করে দেয়। বলি নাউজুবিল্লাহ। আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? যারা সন্তানদেরকে হত্যা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হত্যার বিচার করা হবে। কিসের বিচার? সর্বপ্রথম হত্যার বিচার করা হবে। ভালো করে বুঝবেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, আর সর্বপ্রথম বিচার করা হবে হত্যার। আমরা এই দুইটা গোলাই ফেলি। আমরা যখন বলি সর্বপ্রথম হত্যার বিচার করা হবে, বলে হুজুর কিয়ামতের ময়দানে বলে সর্বপ্রথম নামাজে হিসাব নেওয়া হবে। ঠিক, হিসাব নেওয়া হবে নামাজে, কিন্তু বিচার করা হবে হত্যা। ঠিক কি নজরে বলেন? সর্বপ্রথম হত্যার বিচার করা হবে। আল্লাহ বলছেন বিআইয়ি ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কঠিন কিয়ামতের ময়দানে যারা মায়ের পেটে থাকতে সন্তানদেরকে হত্যা করেছে ট্যাবলেটের মাধ্যমে অথবা অ্যাবর্শনের মাধ্যমে, বিভিন্ন কায়দায় যারা সন্তানদেরকে পেটের মধ্যে হত্যা করে ফেলেছে, এই হত্যাকৃত সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দাঁড় করায় দিবেন। আল্লাহ বলেন ওয়াইজাল মাউউদাতু সুইলাত। ওই শিশু, ওই সন্তান কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া তার বাপের কলার ধরে, মাকে ধরে বলবে বিআইয়ি যামবিন কুতিলাত। কোন অপরাধে আমাকে হত্যা করেছো? মেয়ে হওয়ার অপরাধে হত্যা করেছো? কেন আমাকে হত্যা করলি সেই জবাব দে। আল্লাহ তখন বলবেন যেহেতু তুমি মানুষ হত্যা করেছো, মানুষ হত্যা করার দায়ে তোমার জিন্দেগির সমস্ত আমলের সমস্ত ভালো কাজগুলোকে নস্যাৎ করে দিয়া তোমাকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলাম। বলি নাউজুবিল্লাহ। এজন্য যারা সন্তানদেরকে হত্যা করে, মেয়ে বেশি হওয়ার পরে সন্তানদেরকে হত্যা করে, পেটের মধ্যে যারা অ্যাবর্শন করে, বাচ্চা একটা নিবে, দুইটা নিবে না, পেটে সন্তান আসলে নষ্ট করে দেয়, আছে না নাই? আছে। এগুলা করা যাবে না, মস্ত বড় অপরাধ। এই অপরাধ থেকে আমাদের সকলকে বেঁচে থাকতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। কে বলছেন? আল্লাহ বলছেন জিনার ধারে কাছেও যেও না। কিন্তু আজকে আমাদের সমাজে জিনা বেশি না কম? আসতে বলবেন না বেশি না কম? পরকীয়া আমাদের সমাজে আছে না নাই? কথা বলছেন না? আসতে বলবেন না আছে না নাই? বিশেষ করে আমাদের সমাজে অনেক যুবক আছে, এরা খালি এলাকায় খোঁজ নেয় কার স্বামী বিদেশে থাকে। কথা বলছেন না কেন? অনেক মানুষের কাছে যত বিদেশি মহিলা আছে সবার নাম্বার আছে। কথা বলছেন না কেন? নিজের বাড়িতে একদিনও বাজার করে না, অথচ যার স্বামী বিদেশ তার কাছে প্রতিদিন গিয়া বলে ভাবি যা দরকার হবে শুধু কবেন, আমি তো আছি, কোনো অসুবিধা নেই। কথা বলছেন না কেন? বাড়িতে যদি মা বাবা যদি বলে একটু বাজার করে নিয়ে আয়, মা বাবাকে ধমক দিয়া বসাই থুয়ে দেয়, আর স্বামী বিদেশ ওই মেয়েটার জন্য পাগল হয়ে যায়। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, এই আমানতের খেয়ানত করে অনেক মহিলারা। নিজের স্বামী বিদেশে থাকে, মোবাইলে বয়ফ্রেন্ড আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? মোবাইলে বয়ফ্রেন্ড, ভিডিও কলে তার সাথে জেনা করে, ভিডিও কলে কথা বলে, এরপরে সুযোগ পাইলে সরাসরি তার সাথে সম্পর্কে লিপ্ত হয়। আমার ভাইয়েরা, যেই সমস্ত যুবকেরা খুব ভালো করে বুঝবেন,
যেই সমস্ত পুরুষেরা স্ত্রী থাকার পরও প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করে, এই যুবকদের এই দুনিয়ার বুকে বেঁচে থাকার কোনো অধিকার নাই, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেছেন, যারা বিবাহিত হওয়ার পরও জিনা করে এদেরকে মাজা পর্যন্ত পুঁতে পাথর মারতে মারতে এদেরকে হত্যা করে ফেলতে হবে। নাউজুবিল্লাহ পড়লেন না? আমরা মনে করছি আরে জিনা করছি গোপনে, কেউ তো জানে না, কোনো কিছু নেই, কোনো অসুবিধা নেই। খুব ভালো করে বুঝবেন, দুনিয়াটা এমন একটা জায়গা, এই দুনিয়ার নীতি, এই দুনিয়ার রীতি হচ্ছে আপনি দুনিয়ায় যেই কাজটা করবেন তার রিয়াকশনটা আপনাকে পেতেই হবে। কথা বলছেন না কেন? আপনি যদি জেনা করেন, জেনার একটা রিয়াকশন আছে না নেই? আসতে বলবেন না আছে না নেই? পৃথিবীর কেউ দেখে নাই যে মাটির উপরে বসে করেছেন, এই মাটি সাক্ষী, ঠিক কিনা জোরে বলেন? যেই গাছের নিচে বসে করেছেন ওই গাছ সাক্ষী, যেই ঘরের মধ্যে বসে করেছেন সেই ঘর সাক্ষী, এমনকি এমন সাক্ষী আপনার সঙ্গে আছে যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জেনা করেছেন, সেই অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তেঁতুল খাইলে টক লাগে কি লাগে না? আসতে বলবে না, লাগে কি লাগে না? চিনি খেলে মিষ্টি লাগে কি লাগে না? তেঁতুল খেলে যেমন টক লাগে, চিনি খেলে যেমন মিষ্টি লাগে, উস্তে খেলে যেমন তিতা লাগে, ঠিক তেমনি ভাবে জেনা করলে জেনার পরিবর্তে যেই ফলাফল, যেই প্রতিক্রিয়া, যেই গুনাহ, যেই অপরাধের কারণে যেই শাস্তি আপনার হবে, দুনিয়াতে যেই শাস্তির কথা বলা হয়েছে অবশ্যই সেই শাস্তি আপনাকে পেতেই হবে। কথা বলছেন না কেন? আপনি ফল খাবেন, ফলের স্বাদ আপনি উপভোগ করবেন না, প্রতিক্রিয়াটা আপনার মধ্যে আসবে না? বিষ খেলে মারা যাবে, জানে নাকি? কথা বলছেন না কেন? জানে না সবাই? এরপরও যদি কেউ বিষ খায় আর যদি বলে যে বিষ খাইছি মরতেছি কেন, এটা বিষের দোষ, এটা কি ঠিক হবে নাকি? আসতে বলবেন না ঠিক হবে? জেনা করলে আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি জেনা করে সে ব্যক্তির রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন কেড়ে নেয়। রিজিকের অভাবের মধ্যে আল্লাহ তাকে রাখে, তার ব্যবসা ধ্বংস হয়ে যায়, তার হায়াত কমে যায়, অল্প বয়সে স্ট্রোক করে মরে, এমন রোগ তার শরীরে জমা হয়ে যায় যেই রোগের কোনো ঔষধ খুঁজে পাওয়া যায় না। কথা বলছেন না কেন? আমার ভাইয়ের এই জন্য একজন বেগানা পুরুষ, বেগানা নারী, তার সাথে কথা বলাটাও শিরিক, কথা বলাটাও জেনা। বেগানা নারীর সাথে কথা বলাটাও জেনা বিনা প্রয়োজনে। বেগানা নারীর হাত ধরা হাতের জেনা, বেগানা নারীর সাথে স্পর্শ করার জেনা। আমার ভাইয়েরা, আমরা এই জেনাগুলা অহরহ করে যাচ্ছি। খুব ভালো করে বুঝবেন, জেনা করলে জেনার শাস্তি দুনিয়াতেও পেতে হবে, আখিরাতেও পেতে হবে, বলে নাউজুবিল্লাহ। দুনিয়াতেও শাস্তি হবে, আখিরাতেও শাস্তি হবে। জেনার অপরাধ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। পৃথিবীতে সবচাইতে বড় অপরাধ আছে শিরিক। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আপনি শিরিক করলেন, আল্লাহর কাছে তওবা করবেন, ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। কিন্তু আপনার প্রতিবেশীর স্ত্রীর সাথে যখন আপনি জিনা করলেন, পরক্রিয়া করলেন, আপনি প্রতিবেশীর হক নষ্ট করলেন। এই প্রতিবেশীর হক নষ্ট করার কারণে দুইটা গুনাহ হলো, একটা হচ্ছে জিনা করার গুনাহ আর একটা হচ্ছে প্রতিবেশীর হক নষ্ট করার গুনাহ। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা যারা আছেন খুব ভালো করে কান খাড়া করে শুনুন। আপনার ইজ্জত, আপনার শরীরটা আপনার কাছে আমানত, আপনার স্বামীর জন্য, ঠিক কিনা জোরে বলেন? এই সৌন্দর্য, রূপ, যৌবন একমাত্র আপনার স্বামী ছাড়া পৃথিবীর কেউ দেখার অধিকার রাখে না, ঠিক কিনা জোরে বলেন? পৃথিবীর কোনো ব্যক্তি আপনার রূপ সৌন্দর্য দেখার অধিকার রাখে না। কিন্তু আপনি কপাল পোড়া মহিলা, স্বামীর জন্য সাজতে পারেন না, দোকানদারের জন্য সাজেন। কথা বলছেন না কেন? স্বামীর জন্য সাজতে পারে না, দোকানদারের জন্য সাজে। পৃথিবীর সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার অধিকার রাখে আপনার স্বামী, কিন্তু যত সুন্দর ব্যবহার, যত মধুর ব্যবহার সব ওই মার্কেটের দোকানদার পায়। আর নিজের স্বামীর সাথে শুধু উগ্র আলাপ, গালিগালাজ করে কথা বলে এমন স্ত্রী আছে না নাই? আছে, বলবেন না আছে না নাই? মার্কেটে গেলে মনে হয় কি মালয়েশিয়া থেকে ইংরেজির উপরে বাংলার উপরে পিএইচডি করে এসেছে ভাইয়া। কথা বলছেন না কেন?
এত সুন্দর করে বলে, দোকানদার অর্ধেক দাম এমনিতে ভাই আসলে কমাই দেয়। কথা কি বুঝতে পেরেছেন? আর স্বামী যখন বলে যে আমার জন্য একটু পানি ঢেলে দাও, দেখতেছো না তোমার ছেলে নিয়ে পারি না সারাদিন, তোমার ছেলে খালি জ্বালায় আর উনি এসে খালি একটু পানি ঢেলে খেলে কি হয়? কথা বলছেন না কেন? স্বামীর সাথে বাজে ব্যবহার আর অন্যের সাথে উত্তম ব্যবহার, এটা কোনো ভদ্র স্ত্রীর হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ নবী বলেছেন, তোমার যত সৌন্দর্য, তোমার কথার সৌন্দর্য, তোমার দেহের সৌন্দর্য, সব কিছু পাওয়ার অধিকার রাখে তোমার স্বামী। আর বাইরের কেউ যদি কোনো কথা জিজ্ঞাসা করতে আসে, তার সাথে নরম ভাষায় সুন্দরভাবে কথা বলো না, এমনভাবে কথা বলো যাতে তার মনে কামনা বাসনা না জন্মায়। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আমাদের সমাজটা উল্টা। ভাবি ভাইয়া বাড়িতে আছে নাকি? আরে ভাই না, ভিতরে আসেন, ভাই তো পারি নাই, চা খেয়ে যান। আছে না নেই? স্বামী বাড়িতে নাই, তোমার অধিকার হলো কিভাবে? তোমার সাহস হলো কিভাবে? তোমার স্বামী বাড়িতে নেই, আরেকজন পুরুষকে তুমি চা খেতে দাও, এটা তুমি পেয়েছো কোথায়? করা যাবে? এগুলা করা যাবে? মা বোনেরা যারা আছেন, আপনাদের অনেক মর্যাদা দিয়েছে ইসলাম। যত বেশি আপনি আপনার সৌন্দর্য ঢেকে রাখবেন, যত বেশি আপনার ইজ্জত আপনি ঢেকে রাখতে পাবেন, তত বেশি আপনি সমাজে সম্মানিত হবেন। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন। এই মাঠটার নামটা কি যেন? মাঠ আচ্ছা, অটোরাইস মিল। আগামীকালকে যদি মাইকিং করা হয় যে অটোরাইস মিলের এই মাঝখানের খুঁটিতে একটা ছাগল বেঁধে রাখা হবে, তোমরা সকলে টিকিট কেটে দেখতে আসবা। কারা কারা আসবেন একটু হাত উঁচু করেন। একজন আসবে, পাওয়া গিয়েছে একজন। ছাগল দেখার জন্য কেউ আসবে? কথা বলছেন না কেন? কিন্তু যদি মাইকিং করা হয় যে দুইটা জিরাফ এইখানে বেঁধে রাখা হবে, তোমরা সকলে আসবা দেখতে, 5 টাকা করে টিকিট। অনেকে আসবে কি আসবে না? অনেকে তাদের বাচ্চাদেরকে নিয়ে আসবে যে হারে জিরাফ, এটা তো সুন্দরবনের মধ্যে লুকায়িত অবস্থায় থাকে, দেখা যায় না, পাওয়া যায় না সচরাচর, চলো আমরা এইটাকে টিকিট কিনে দেখে আসি। চিড়িয়াখানায় মানুষ যায় কি ছাগল দেখতে, নাকি এই জিরাফ টিরাফ এগুলো দেখতে? এইগুলো দেখতে যায়। কেন? কারণ এইগুলো জঙ্গলের মধ্যে থাকে, আবদ্ধ অবস্থায় থাকে, ঢাকা থাকে, দেখা যায় না, এই কারণে তাদের দাম বেশি। ঠিক তেমনি ভাবে যেই সমস্ত মহিলারা নিজেদের সৌন্দর্য প্রকাশ করে থাকে, মানুষের সামনে সৌন্দর্য বিলায় দেয়, সেই সমস্ত মহিলাদের দাম সমাজে ওই ছাগলের মতো। ঠিক কিনা জোরে বলেন? আর যেই সমস্ত মহিলারা তাদের সৌন্দর্য মানুষের সামনে প্রকাশ করে না, সেই সমস্ত মহিলারা মানুষের কাছে হরিণের মতো দুর্লভ জিনিস, জিরাফের মতো দুর্লভ জিনিস তাদেরকে সম্মানিত করে মানুষ। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়ের এই জন্য মা বোনেরা স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না। স্বামীর সাথে আপনাকে উত্তম আচরণ করতে হবে, স্বামীর কথা শুনতে হবে। স্বামী ছাড়া অন্যকে সৌন্দর্য প্রদর্শন করা যাবে না। আমার ভাইয়েরা, যদি এইটা করেন তাহলে জেনা হবে, জেনার কাছাকাছি যাওয়া হবে। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার কাছাকাছি যেও না, জেনার ধারে কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই জেনা অত্যন্ত মারাত্মক বড় ফাহিশা কাজ। পৃথিবীর বুকে সবচাইতে বড় অপরাধ হচ্ছে প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করা। আমার ভাইয়েরা, মদিনার একজন মহিলা এভাবে জেনা করে ফেলেছে। জেনা করার পরে সেই মহিলা একদিন আল্লাহর নবী মসজিদে নববীতে ওয়াজ করছে। কি ওয়াজ? আল্লাহর নবী বলেন, যদি কোনো পুরুষ আর কোনো স্ত্রী জেনা করে, এইটা যদি গোপন থাকে, তাদের বিচার যদি দুনিয়াতে না হয়ে যায়, কিয়ামতের ময়দানে যেই পুরুষ যেই মহিলার সাথে জেনা করেছে, ওই মহিলার জন্য একটা আগুনের পুরুষ তৈরি করা হবে। কি করা হবে? যেই মহিলা জেনা করেছে, ওই মহিলার জন্য আগুনের একজন পুরুষ তৈরি করা হবে। আগুনের পুরুষ তৈরি করা হওয়ার পরে এই আগুনের পুরুষ ওই মহিলাকে জেনা করার জন্য তখন তাকে আহ্বান জানাবে। আচ্ছা বলেন তো, আগুনের পুরুষের সাথে কি মহিলারা জেনা করতে আগ্রহী হবে নাকি পালাবে? আচ্ছা বলবে না, পালাবে কি না? মহিলা তখন ওইটাকে দেখে দৌড় দিবে। তখন এই আগুনের পুরুষ ওই মহিলাকে পিছন থেকে জোর করে ধরে ওই মহিলার সাথে জেনা করবে। নাউজুবিল্লাহ পড়েন। জোর করে ধরে
আগুনের পুরুষ যখন মহিলার সাথে জেনা করবে, আমার ভাইরা জ্বলন্ত একটা আগুনের মধ্যে কি আপনি আঙ্গুল দিতে পারবেন? কতক্ষণ দিতে পারবেন? একটু দিতে পারবো নাকি আমরা? মা বোনের একটু কল্পনা করুন, আগুনের মধ্যে যদি হাত দিতে চুলায় যখন রান্না করতে যান, গরম হাঁড়িতে সেকা লাগলে কতটা কষ্ট পান, গরম আগুনের কড়াইতে যদি সেকা লাগে কতটা কষ্ট লাগে, একটু তেল ছিটে যদি আপনার হাতে লাগে কতটা কষ্ট আপনি পান। এবার একটু চিন্তা করুন, একটা আস্ত আগুন যদি আপনার মধ্যে প্রবেশ করে তাইলে কত মজা লাগবে। কথা বলছেন, কথা বলেন। যদি সহ্য করতে পারেন তাহলে বেশি করে করেন, আমার কোনো অসুবিধা নেই, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়ের এই আগুনের পুরুষ যখন ওই মহিলার সাথে মিলিত হবে, মিলিত হওয়ার পরে আল্লাহর নবী বলেন ওই মহিলার গর্ভে একটা আগুনের সন্তান জন্ম নেবে। নাউজুবিল্লাহ পড়েন। আগুনের সন্তান যখন জন্ম নেবে, জন্ম নেওয়ার পরে এই মহিলা ওই আগুনের সন্তানটা পেটে আসার সঙ্গে সঙ্গে চিৎকার করে গোটা কিয়ামতের ময়দান চিৎকার করবে, দৌড়াইতে থাকবে আর বলবে আমার এই গর্ভের সন্তানটাকে একটু বাহির করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাজার হাজার বছর যাবত এই সন্তান, আগুনের সন্তান পেটের মধ্যে নিয়ে চিৎকার করতে থাকবে, এই সন্তান খালাস হবে না, শুধুমাত্র মাথাটা বাহির হয়ে থাকবে, আগুনের তীব্র স্বাদ আজীবন তাকে উপভোগ করতে হবে। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, পাশাপাশি যদি কোনো পুরুষ কোনো মহিলার সাথে জেনা করে, ওই পুরুষের জন্য একটা আগুনের নারী তৈরি করা হবে। আগুনের নারী তৈরি করার পরে এই নারী ওই পুরুষকে আহ্বান জানাবে জেনা করার জন্য। পুরুষ তখন এই নারীকে দেখে পালন শুরু করবে। তখন এই নারী ওই পুরুষকে জোর করে ধরে পুরুষের সাথে মিলিত হবে। ওই পুরুষের কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে যাবে, চিৎকার করতে থাকবে। কিয়ামতের ময়দান থেকে শুরু করে সারাটা জীবন ওই আগুনের সাথে মিলিত অবস্থায় ওই পুরুষকে থাকতে হবে। বলে নাউজুবিল্লাহ। এইবার পুরুষরা যারা আছেন জেনা করতে ইচ্ছা করে, একটুখানি চিন্তা করেন আগুনের মধ্যে ওই জিনিস গেলে কেমন লাগবে? কথা বলতেছেন, সহ্য করা যাবে নাকি? আসছে বলবে না সহ্য করা যাবে। এই ওয়াজ যখন ওই মহিলা শুনলেন, শোনার পরে মহিলা এসে আল্লাহ নবীর কাছে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো অপরাধ করে ফেলেছি, জেনা করে ফেলেছি, আমাকে আপনি শাস্তি দেন। আল্লাহ নবী বলেন যারা জেনা করে তাদের শাস্তি হচ্ছে এই পৃথিবীতে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই, মাজা পর্যন্ত পুঁতে তাদেরকে হত্যা করতে হবে। এই কথা বলার পরে নবীজির এই কথা শোনার পরে মহিলা বলছেন তারপরও আমি রাজি আছি, আমি জেনা করার পরে আমার গর্ভের সন্তান ধারণ হয়ে গিয়েছে, এটা অবৈধ সন্তান, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এই দুনিয়ায় যে শাস্তি এইটা দিয়ে দেন, দুনিয়ার শাস্তি হয়ে গেলে আখিরাতে আমি মুক্তি পেয়ে যাব। আল্লাহ নবী বলেন এই সন্তান যখন তোমার জন্ম হয়ে যাবে, সন্তান জন্মানোর পরে এরপরে আসবা, তারপরে আমি তোমার শাস্তি দেব। আমার ভাইয়েরা, সন্তান যখন জন্ম নিল, মহিলাটি সন্তানটিকে কোলে করে নিয়ে আল্লাহ নবীজির দরবারে আসলেন। এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ সন্তান জন্ম হয়ে গিয়েছে, এবার আমাকে আপনি শাস্তি দেন। আল্লাহ নবী বলেন সন্তানকে দুধ খাওয়াইতে আল্লাহ বলেছেন 2টা বছর। কয়টা বছর? 2টা বছর দুধ খাওয়াইতে হবে, এটা তোমার দায়িত্ব। সুতরাং আগে দায়িত্ব পালন করে আসো, সন্তানকে 2 বছর দুধ পান করাও, নিজে যখন খেতে পাবে তখন নিয়ে আসবে। 2 বছর পরে ওই মহিলা ওই সন্তানের হাতে একটা রুটি দিয়া আল্লাহ নবীর দরবারে এসেছেন। বলছেন ইয়া রাসূলুল্লাহ এই যে আমার সন্তান এখন নিজে নিজে খাওয়া দাওয়া করতে পারে, আপনি আমার উপরে ইসলামের বিধান জারি করে দেন, আমাকে আপনি শাস্তি দিয়ে দেন। দুনিয়ার শাস্তি ভোগ করতে পারবো, কিন্তু আখিরাতের কঠিন শাস্তি ভোগ করতে পারবো না। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ওই মহিলাকে পাঠিয়ে দিলেন। পাঠায় দিয়া মাজা পর্যন্ত মহিলাকে পোতা হলো, এরপরে পাথর নিক্ষেপ করা হলো। পাথর নিক্ষেপ করার পরে মহিলার গা থেকে রক্ত ছিটকে এসে খালিদ বিন ওয়ালিদের গায়ে একটু লাগলো। খালিদ বিন ওয়ালিদ তখন তিরস্কার করা শুরু করে দিল, ছি ছি ছি,
এই পতিতা মহিলার রক্ত আমার গায়ে লাগলো। এই কথা যখন আল্লাহর নবীর কানে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদকে ধমক দিয়ে বললেন, ও খালিদ, তুমি এমন একটা কাজ করেছো, এটা তোমার উচিত হয় নাই। তোমার গায়ে ওই মহিলার রক্ত লেগেছে, এই কারণে তুমি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছো। খালিদ, তুমি জেনে রাখবে, এই মহিলা অনুতপ্ত হয়ে নিজের ভুল বুঝতে পেরে নিজের ভুল স্বীকার করে এমন ভাবে মহিলা আল্লাহর কাছে তওবা করেছে, যেই তওবা যদি মদিনার সমস্ত মানুষের অপরাধের মধ্যে ভাগ বন্টন করে দেওয়া হতো, মদিনার সমস্ত অপরাধীদের অপরাধ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিতেন। কোন সুবহানাল্লাহ। আমার মারা, আমার ভাইয়েরা, আমার বোনেরা খুব ভালো করে বুঝবেন। এই জন্য যারা ইতিপূর্বে অপরাধ করেই ফেলেছেন, যারা ইতিপূর্বে এই ধরনের অন্যায় কাজে লিপ্ত হয়ে গিয়েছেন, আজকে এই কোরআনের ময়দান থেকে আপনাদেরকে আহ্বান জানাই, এই কোরআনের মজলিসে বসে আজকেই তওবা করেন, আল্লাহর কাছে অনুতপ্ত হন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ যদি ক্ষমা করে দেন তাহলে ক্ষমা করতে পারেন। ক্ষমার অর্থ হচ্ছে, তওবার অর্থ হচ্ছে জীবন আর কোনোদিন এই কাজের সাথে আর কখনো লিপ্ত হব না। পারা যাবে তো ইনশাআল্লাহ? তওবা মানে এই না যে খালি মুখ দিয়ে করলাম তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, একটু পরে গিয়ে আবার এটা করলাম, এটার নাম তওবা না। তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, অর্থাৎ আপনি যে অপরাধ করেছেন এই অপরাধ থেকে তওবা করে এমনভাবে ফিরে আসতে হবে যে ওই কাজ আর করা যাবে না, এইটার নাম তওবা। কথা কি বুঝতে পেরেছেন? ওই কাজ ভবিষ্যতে আর করব না, এইটার নাম হচ্ছে তওবা। সুতরাং যারা ইতিপূর্বে এই যে যেই কথাগুলো বললাম, অল্প কয়েকটা দফা আমি বলতে পেরেছি, সামনে আর দফার কথা আমি বলতে পারছি না, সময় সংক্ষেপ। এই দফাগুলা, এক নম্বর, আমরা পিতামাতার হক নষ্ট করব না। যারা ইতিপূর্বে নষ্ট করে ফেলেছি তারা আল্লাহর কাছে মাপ চাবো আর পিতামাতার জন্য দোয়া করব। কি কথা কি বুঝতে পেরেছেন? অনেকে বলতে পারেন, হুজুর পিতামাতার সাথে তো অন্যায় করে ফেলেছি, মারা গিয়েছে, এখন করণীয় কি? আল্লাহ নবী বলেন করণীয় আছে। করণীয় কি? ওই পিতামাতার জন্য বেশি বেশি সদকা করতে হবে, দান করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আর তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। যদি আপনি তার জন্য সদকা পাঠান, দান পাঠান আর দোয়া পাঠান, ওই কবর থেকে পিতামাতা সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে? যাদের পিতামাতা জীবিত আছে খারাপ আচরণ করবেন না, মৃত্যু যারা বরণ করেছেন তাদের জন্য সদকা করবেন, দোয়া করবেন। 2 নম্বরে, মানুষের হক নষ্ট করা যাবে না। মানুষের হক যারা নষ্ট করেছেন হক ফিরিয়ে দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আত্মীয়তার সম্পর্ক যাদের ছিন্ন আছে, অনেক আপন ভাই আছে, আপন ভাইয়ের সাথে কথা বলে না, আছে না নেই? অনেক ভাই আছে, বোনের সাথে কথা বলে না, আছে না নেই? এইগুলো যারা করতেছেন, আপনি যত হাজি সাহেব হন, যত যাই করেন না কেন, কোনো ইবাদত কিন্তু কবুল হবে না। আজকেই তওবা করেন, কালকে বোনের সাথে মিলিত হয়ে যাবেন, ভাইয়ের সাথে মিলেমিশে একসাথে চলবেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। এরপরে কোনো কিছু অপচয় করা যাবে না, শয়তানের পদঙ্ক অনুসরণ করা যাবে না, জেনার ধারে কাছেও যাওয়া যাবে না, পাপের কাজের সাথে মিলিত হওয়া যাবে না। জেনা যারা ইতিপূর্বে করেই ফেলেছেন, খাস নিয়তে আল্লাহর দরবারে তওবা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের তওবা কবুল করুক। সামাজিকভাবে নিজেদের পরিবার কোরআন অনুযায়ী, সংসার কোরআন অনুযায়ী, সমাজ কোরআন অনুযায়ী, দেশ কোরআন অনুযায়ী চালার জন্য আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কোরআন অনুযায়ী সব কিছু চালাইতে হবে। রাজি আছেন তো সবাই?